আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা কম্পিউটার গ্রাফিক্সের লাইন ড্রয়িং যেই টপিকটা আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম সেটাই হচ্ছে আমরা শুরু করব। সো বেসিক্যালি লাইন ড্রয়িং এ যাওয়ার আগে আমরা বেসিক্যালি প্রিভিয়াস ক্লাসে যে এক্সাম্পলগুলো দেখেছি অথবা যে টেকনিকগুলো দেখেছি সেটা নিয়ে একটু কুইক ডিসকাশন নিয়ে নিই। এখন নর্মালি যে কোনো লাইন ড্রয়িং এর জন্য যদি আমরা কনভেনশনাল অ্যালগোরিদম ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি এই মেথডটা আমরা ইউজ করতাম, ইন দ্যাট কেসে প্রত্যেকটা পিক্সেলের জন্য আমরা দেখেছি যে আমাদের বেসিক্যালি একটা মাল্টিপ্লিকেশন করা লাগতো এবং বেসিক্যালি এখানে একটা অ্যাডিশন অপারেশন ছিল। অ্যান্ড আলটিমেটলি এখানে যত অপারেশন হচ্ছিল প্রত্যেকটা অপারেশনই আমাদের এখানে ফ্লোটিং পয়েন্ট অপারেশন ছিল। সো আমাদের বেসিক্যালি দুটো টার্গেট নিয়ে আমরা সামনে আগাচ্ছিলাম, যেখানে একটা টার্গেট ছিল যে আমাদের অ্যাডিশন ভার্সেস মাল্টিপ্লিকেশনের ভিতরে বেসিক্যালি অ্যাডিশনটাকে অলওয়েজ প্রেফার করা এবং আমাদের অলওয়েজ ইন্টিজার অপারেশন এবং ফ্লোটিং পয়েন্ট অপারেশনের ভিতরে অলওয়েজ ইন্টিজার অপারেশনকে সিলেক্ট করা। কারণ আলটিমেটলি আমরা জিনিসটা দেখেছিলাম যে নর্মালি যদি আমরা একটা এইচডি ডিসপ্লের জন্য ক্যালকুলেশন করি, যে ডিসপ্লেতে বেসিক্যালি 1920 ইন্টু 1080 সংখ্যক পিক্সেল আছে, হুইচ ইজ বেসিক্যালি রাফলি মোর দেন 2 মিলিয়ন, এবং সেই ডিসপ্লের যদি রিফ্রেশ রেট 60 হার্জও হয়, সো বেসিক্যালি আমি বুঝতে পারতেছি আমাদের রাফলি 120 মিলিয়ন পিক্সেল অপারেশন করতে হবে। সো 120 মিলিয়ন যদি আমাকে ফ্লোটিং পয়েন্ট অপারেশন করতে হয়, যেই ফ্লোটিং পয়েন্ট অপারেশন ইনক্লুডস ওয়ান মাল্টিপ্লিকেশন, ওয়ান এডিশন প্লাস ওয়ান রাউন্ডিং ফর ইচ পিক্সেল, তখন আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেক বেড়ে যাবে। অ্যান্ড আলটিমেটলি যেহেতু আমাদের প্রত্যেকটা অপারেশন পিক্সেল ওয়াইজ করতে হয়, লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম, যদি আমরা একটা অ্যাডিশনও কমাতে পারি আলটিমেটলি আমাদের কস্টগুলো কিন্তু অনেক কমে যায়। সো সেখান থেকে ফার্স্ট টেকনিক হিসেবে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা ডিডি অ্যালগোরিদম অথবা ডিজিটাল ডিফারেন্সিয়াল অ্যালগোরিদম এই পার্টটা দেখেছিলাম। এই পার্টটার সিম্পল কনসেপ্ট হচ্ছে এরকম যে রেদার দেন ডিরেক্টলি ইউজিং দ্য ইকুয়েশন ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, আমরা যেটা করতে পারি, আমরা কোনো একটা গিভেন পিক্সেল, সাপোজ x1 তম অ্যাবসিস আমার জানা আছে, আমি x2 তম অ্যাবসিসটা পেতে পারি এই x1 এর সাথে ডেল এক্স পরিমাণ সামথিং ভ্যালু যোগ করে। একইভাবে আমার y1 তম অর্ডিনেট জানা, আমি y2 তম অর্ডিনেট পেতে পারি এই ডেল y পরিমাণ ভ্যালু যোগ করে। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, যদি আমাদের এই স্লোপটা -1 থেকে 1-এর ভিতরে থাকতো, ইন দ্যাট কেস আমি বলতে পারতাম যে ডেল এক্স এর ভ্যালু হয়তো বা 1, ডেল ওয়াই এর ভ্যালু হয়তো বা এম। আদার দেন দ্যাট এটা যদি এই রেঞ্জের বাইরে চলে যেত, এলস কন্ডিশনে আসতো, তখন আমি উল্টো কাজটা করতাম, যে আমি ডেল ওয়াই এর ভ্যালুটা এখন আমি 1 করে বাড়াতাম আর আমি ডেল এক্স এর ভ্যালুটা এখন 1/m করে বাড়াতাম। সো দিস ওয়াজ আওয়ার হোল সিনারিও, যে উইথাউট ডুইং মাল্টিপ্লিকেশন প্রত্যেকটা পিক্সেলই যেহেতু আমাদের কনজিকিউটিভ এন্ড সিকোয়েন্সিয়ালি বের করতে হয়, সামহাও যেহেতু ইটস এ লিনিয়ার ইকুয়েশন, তাদের ডিফারেন্সটা অ্যাবসিসে এবং অর্ডিনেট ওয়াইজ অলওয়েজ ফিক্স থাকে। সো আলটিমেটলি যদি আমি ওই ফিক্স ডিফারেন্সটা প্রিভিয়াস পিক্সেল থেকে যোগ করে করে সামনে আগাই, আমি নেক্সট পিক্সেলগুলো পেয়ে যাব। সো এই অপারেশনটা দিয়ে কোন প্রবলেমটা আমরা ফিক্স করতে পারলাম, এই অপারেশনটা দিয়ে বেসিক্যালি আমরা এখানের মাল্টিপ্লিকেশন প্রবলেমটাকে ফিক্স করতে পারলাম। সো এখন আমাদের যেই প্রবলেমটা বেসিক্যালি রয়ে গেছে সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশন। একটা জিনিস যদি আমরা এখানে খেয়াল করি, মোস্ট অফ দ্য কেসে আমাদের এখানে এই এম এর যে ভ্যালুটা ক্যালকুলেটেড হবে, এই এম এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ মোস্ট অফ দ্য টাইমে ফ্লোটিং নাম্বার আসে। সো এম যদি ফ্লোটিং নাম্বার আসে, ইট মিনস ইদার x2 অথবা y2, দ্যাট মিনস যে পিক্সেলগুলো আসছে সেগুলো ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন হবে। এবং আলটিমেটলি যেহেতু কোনো ফ্লোটিং পিক্সেল আমার ডিসপ্লেতে পসিবল না, আমাদের কিন্তু রাউন্ডিং অফ করে সেই জিনিসটাকে আবার ইন্টিজারে নিয়ে আসতে হতো। সো আলটিমেটলি ওভারঅল আমাদের সেম প্রবলেমগুলোই কিন্তু থাকলো, দ্যাট মিনস এখনো সকল অপারেশন ফ্লোটিং পয়েন্টেই হচ্ছে, শুধুমাত্র আমরা পার পিক্সেলে একটা করে মাল্টিপ্লিকেশন বাদ দিতে পারলাম। সো আজকের ক্লাসে আমাদের মেইন টার্গেট থাকবে ওই ডিডিএ এবং কনভেনশনাল অ্যালগোরিদম থেকেও মানে পারফেক্ট বেটার কোনো অ্যালগোরিদম পাওয়া পসিবল কিনা, যেখানে টোটাল অপারেশনটা উইথাউট এনি মাল্টিপ্লিকেশন টোটালি ইন্টিজার স্ট্রিমলাইনে হয়, দ্যাট মিন্স সকল ম্যাথমেটিক্যাল অপারেশন ইন্টিজার অপারেশন হবে। এবং সেই কনসেপ্ট থেকেই বেসিক্যালি আমরা আজকে দেখব কিভাবে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা কাজ করে। এখন
মিড পয়েন্ট লাইন ড্রয়িং এর বেসিক কনসেপ্টটা যদি দেখাতে চাই, নর্মালি এগেইন যে জিনিসটা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা পিক্সেল ফার্দার অ্যাপার্টে দেখানো আছে বোঝানোর সুবিধার জন্য, বাট প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা পিক্সেল কিন্তু কনজেস্টেড থাকে, তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকে না। এখন আমাদের মনে করি কোনো একটা লাইন আমাদের 0 টু এই পিক্সেল থেকে ড্র করা শুরু হলো। এখন এই পার্টিকুলার পিক্সেল থেকে যদি লাইনটা ড্র করা হয়, সাবসিকুয়েন্টলি এরপরে যতগুলো পিক্সেল দিয়ে লাইনটা গিয়েছে খেয়াল করে দেখি কোনো পিক্সেল দিয়ে কিন্তু এক্স্যাক্টলি লাইনটা যায়নি। হয়তোবা এই পিক্সেল দিয়ে লাইনটা এক্স্যাক্টলি গিয়েছে, হয়তোবা এই পিক্সেল দিয়ে লাইনটা এক্স্যাক্টলি গিয়েছে, বাট আদার দেন দ্যাট খেয়াল করে দেখি কোনো পিক্সেল দিয়েই কিন্তু লাইনটা এক্স্যাক্টলি যায়নি। সো আমাকে যদি বলা হয় যে আমি এই ফার্স্ট কলামে এসে আমি কি এই পিক্সেলটাকে চুজ করব নাকি আমি এই পিক্সেলটাকে চুজ করব, আমার আনসার কি হওয়া উচিত? ফর দিস সিনারিও আমার আনসার হওয়া উচিত আমি উপরের পিক্সেলটাকে চুজ করব। কেন উপরের পিক্সেলটাকে চুজ করব? কারণ আমাদের এই পার্টিকুলার লাইনটা এই আপার পিক্সেলের কাছে। একইভাবে যদি আমি সেকেন্ড কলামে আসি তখনও আমি দেখি যে আমার সেকেন্ড কলামে এই গিভেন লাইনটা এই দুইটা পয়েন্টের ভিতরে লোয়ার পয়েন্টের কাছে। সো এগেইন আমি কিন্তু লোয়ার পিক্সেলটা চুজ করছি। সো ব্যাপারটা যদি এরকম হয় কোনো একটা পার্টিকুলার লাইন কোনো পিক্সেল দিয়ে এক্স্যাক্টলি না গিয়ে দুটো পিক্সেলের মাঝখান দিয়ে যায়, আমি লাইনটা যেই পিক্সেলের কাছ দিয়ে যাচ্ছে সেই পিক্সেলটাকে চুজ করছি। সো কমন সেন্স তো আমাকে বেসিক্যালি এটাই বলে, রাইট? এখন কোন পিক্সেলের কাছ দিয়ে যাচ্ছে এটা কিভাবে বোঝা যায়? এটাকে চাইলে কিন্তু আমি এভাবেও ডিফাইন করতে পারি যে যেই দুটো পিক্সেলের ভিতরে আমি ডিসিশন নিতে চাচ্ছি তাদের তো একটা মিড পয়েন্ট থাকবে, রাইট? সো লাইনটা যদি মিড পয়েন্টের উপর দিয়ে যায়, ইট বেসিক্যালি মিনস লাইনটা আপার পিক্সেলের কাছে। আর লাইনটা যদি মিড পয়েন্টের নিচ দিয়ে যায়, ইট বেসিক্যালি মিনস লোয়ার পিক্সেলের কাছে। সো যে কোনো দুটো পিক্সেলের ভিতরে যদি আমার ডিসিশন নিতে হয় যে লাইনটা এই দুটো পিক্সেলের মাঝখানে কোন পিক্সেল দিয়ে চুজ হবে, সো আমি দুটো পিক্সেলের মাঝখানে মিড পয়েন্টটা নিব। যদি মিড পয়েন্টটার উপর দিয়ে লাইনটা যায় আমি আপার পিক্সেল চুজ করব, যদি নিচ দিয়ে যায় আমি লোয়ার পিক্সেল চুজ করব। আরবিট্রারিলি এই ডিসিশনটাই কিন্তু নেওয়া হচ্ছে। এগেন যদি আমি এই রোতে আসি, এই কলামে আসি, খেয়াল করে দেখি এই দুইটা পিক্সেলের ভিতরে চুজ করার সময় তাদের মিড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি এই পিক্সেলটা, এই পিক্সেলটা না বেসিক্যালি এই পয়েন্টটা, এবং এই গিভেন লাইনটা এই পয়েন্টের নিচ দিয়ে যাচ্ছে। সো বেসিক্যালি আমি এই পেয়ার পেয়ার অফ পিক্সেলের ভিতরে এই নিচের পিক্সেল অথবা লোয়ার পিক্সেলটাকে চুজ করেছি। সো বেসিক্যালি দিস ইজ দ্য হোল আইডিয়া অফ মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। অলওয়েজ আমার দুটো একটা পেয়ার অফ পিক্সেলের চয়েস থাকবে, আমাকে ওই পেয়ার অফ পিক্সেল থেকে বেসিক্যালি একটা পার্টিকুলার পিক্সেল চুজ করতে হবে, এবং এই চয়েসটা হবে অন দ্য বেসিস অফ দেয়ার মিড পয়েন্ট। যদি মিড পয়েন্টের উপর দিয়ে যায় আমি আপার পিক্সেল চুজ করব, যদি মিড পয়েন্টের নিচ দিয়ে যায় আমি লোয়ার পিক্সেল চুজ করব। সো দিস ইজ বেসিক্যালি দ্য মেইন আইডিয়া। সো হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট, রাইট? সো ওই জিনিসটারই বেসিক আইডিয়া এখানে দেখানো হয়েছে। বেসিক্যালি এখানে আমাদের কালার্ড পিক্সেল গুলো হচ্ছে আমাদের পেয়ার অফ পিক্সেল যাদের ভিতরে আমার ডিসিশনটা নিতে হবে, এবং রেড পিক্সেল গুলো হচ্ছে রিজেক্টেড পিক্সেল, গ্রিন পিক্সেল গুলো হচ্ছে আমার অ্যাকসেপ্টেড পিক্সেল। কারণ আমার গ্রিন পিক্সেল গুলো এখানে কেন অ্যাকসেপ্টেড, কজ আমার লাইনটা এই মিড পয়েন্টের উপর দিয়ে গিয়েছে, এগেইন আমার এই গিভেন লাইনটা মিড পয়েন্টের নিচ দিয়ে গিয়েছে, এগেইন আমাদের এই গিভেন লাইনটা মিড পয়েন্টের উপর দিয়ে গিয়েছে। সো মিড পয়েন্টের উপর দিয়ে গেলে এগেইন আপার পিক্সেল চুজ করা হচ্ছে, মিড পয়েন্টের নিচ দিয়ে গেলে এগেইন আমার লোয়ার পিক্সেল চুজ করা হচ্ছে। এখন এটাকে একটু ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করা যায় কিনা সেই জিনিসটার কথা একটু চিন্তা করি। সো ফার্স্ট অফ অল সাপোজ আমার কাছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া। সো ফর সিম্পলিসিটির সেক আমি একটু ইকুয়েশনটা ধরে নেই। মনে করি আমার কাছে কোনো ইকুয়েশন দেওয়া, সেটা হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকাল টু 0। বেসিক্যালি সাপোজ আমাকে ধরে নেই যে এই লাইনের ইকুয়েশনটা বেসিক্যালি এই ইকুয়েশন দেওয়া। এখন আমরা কি জানি যে কোনো একটা পয়েন্ট যদি কোনো স্ট্রেট লাইনের উপরে থাকে, ইট বেসিক্যালি মিনস দ্যাট পয়েন্ট স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। দ্যাট মিনস আমি যদি ওই এক্স ওয়াই কে স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই সে জিরো ইল করবে। সো দেখি জিরো ইল করে কিনা। আমরা যদি বেসিক্যালি এই ইকুয়েশনে এই 2 3 ভ্যালুটা বসাই, সাপোজ f2, 3, ইন দ্যাট কেসে 5 × 2 প্লাস 3 × 3 মাইনাস 1, সো 10 + 9 -1, so basically
ওয়ান মিস্টেক, দ্য ইকুয়েশন ক্যান বি চেঞ্জড, এখানে আমরা প্লাস না দিয়ে এখানে আমরা মাইনাস দিই, রাইট? সো খেয়াল করে দেখি, দিস বেসিক্যালি নাও ইলস জিরো। সো যেহেতু এই 2 3 পয়েন্টটা 5x - 3y - 1 এই ইকুয়েশনে বসানোর পর জিরো ইল করলো, সো বেসিক্যালি উই ক্যান সে 2 3 দিস পয়েন্ট এক্স্যাক্টলি রিসাইডস অন দ্য লাইন, রাইট? এবং আমাদের এই গ্রাফ থেকেও দেখা যাচ্ছে অথবা ড্রয়িং থেকেও দেখা যাচ্ছে যে 2 3 পয়েন্টটা এক্স্যাক্টলি লাইনের উপরেই আছে। এখন যদি 2 3 উপরে কোনো একটা পয়েন্ট নেই তখন কি হবে? সো 2 3 উপরে যদি কোনো একটা পয়েন্ট নেই, আমার অর্ডিনেটকে বাড়িয়ে দিলেই হবে, রাইট? সো অর্ডিনেটকে যদি নর্মালি বাড়িয়ে দিই, সাপোজ আগে 2 3 ছিল, এখন আমরা এটাকে 2 4 করি। ইন দ্যাট কেসে 5 × 2 - 3 × 4 - 1, এই ভ্যালুটা কি হয়? এগেন এক্সাক্ট ভ্যালু নিয়ে আই এম নট বদার্ড, আই এম বদার্ড উইথ দ্য পোলারিটি অফ দ্য ভ্যালু। এই ভ্যালুটা খেয়াল করে দেখি তো লেস দেন জিরো আসে না? কজ 10 - 12 - 1 এটা কিন্তু আসে -3, উইচ ইজ লেস দেন জিরো। একইভাবে আমি যত উপরেই যাই না কেন, বেসিক্যালি আমার এই ভ্যালুটা তত বড় হবে। তার মানে নেগেটিভ ভ্যালুটা যত বাড়বে তত বেশি নেগেটিভের দিকে যাবে, অ্যান্ড আলটিমেটলি আমার অলওয়েজ ভ্যালুটা নেগেটিভলি বাড়তেই থাকবে। সো ইট বেসিক্যালি মিনস আমার স্ট্রেট লাইনের উপরের কোনো একটা পয়েন্টকে যদি আমি ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, অলওয়েজ কি ভ্যালু আসবে? নেগেটিভ ভ্যালু আসবে। সেম জিনিসটা যদি স্ট্রেট লাইনের নিচের কোনো পয়েন্টকে বসাই, এগেইন স্ট্রেট লাইনের উপরের পয়েন্টটা ছিল 2 3, সো নিচের একটা পয়েন্টকে কনসিডার করতে চাওয়ার জন্য সিম্পলি আমি অর্ডিনেট থেকে এক বাদ দিতে পারি। সো অর্ডিনেট থেকে 1 2 3 4 কোন একটা বাদ দিলে সাপোজ ধরে নিই ভ্যালু হচ্ছে 2 0, ইন দ্যাট কেসে এটা বেসিক্যালি ইলস 5 × 2 - 3 × 0 - 1, হুইচ ইজ বেসিক্যালি গ্রেটার দেন জিরো। সো এখান থেকে কিন্তু দুটো মেজর জিনিস আমরা জানতে পারলাম। সেটা হচ্ছে কোন একটা পয়েন্ট এক্স ওয়াই, এটা যদি এক্স্যাক্টলি স্ট্রেট লাইনের উপরে থাকে, স্ট্রেট লাইনের ইকুয়েশনে ওই পয়েন্টটাকে বসালে জিরো আসে। একইভাবে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই, এটা যদি স্ট্রেট লাইনের উপরে থাকে, তাকে যদি আমি বেসিক্যালি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, তখন ভ্যালুটা নেগেটিভ আসে। সিমিলারলি এমন কোনো পয়েন্ট যেটা স্ট্রেট লাইনের নিচে আছে, তাকে যদি আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, অলওয়েজ আমার ভ্যালুটা পজিটিভ আসে। সো দিস ইজ বেসিক্যালি নর্মাল ম্যাথমেটিক্যাল ফেনোমেনন, যেটা অলওয়েজই হ্যাপেন্স। নাও উই ক্যান সি দ্যাট হাউ উই ক্যান ইউজ দিস ফেনোমেনন, রাইট? সো এই সেম জিনিসটাকে যদি আমরা একটু সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করি, যেই জিনিসটা দেখা যাবে এখানে, যে কারেন্টলি আমার এই দুইটা পিক্সেলের ভিতরে যদি আমাকে চয়েস নিতে হয়, বেসিক্যালি খেয়াল করে দেখি এই দুইটা পয়েন্টের ভিতরে মিড পয়েন্টকে এই পয়েন্টটা, রাইট? এখন এই স্টেট লাইনের ইকুয়েশন সাপোজ আমার কাছে দেওয়া আছে f(x, y). এখন যদি আমার কাছে এই মিড পয়েন্ট m1 দেওয়া থাকে, এগেইন খেয়াল করে দেখি এই m1টা কি আমার কারেন্ট স্টেট লাইনের ইকুয়েশন f(x, y) এর উপরে আছে নাকি নিচে আছে? এগেইন এই ভ্যালুটা কিন্তু m1 স্ট্রেট লাইনের উপরে আছে। সো লাস্ট স্লাইড থেকে আমরা কি দেখে আসলাম, যে এমন কোনো ভ্যালুকে যদি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, যেই পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরে থাকে, তখন কিন্তু ভ্যালুটা নেগেটিভ আসে। সো ইন দিস সিনারিও যেহেতু m1টা স্ট্রেট লাইনের উপরে আছে, একে যদি আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, আমার ভ্যালুটা কি আসবে? নেগেটিভ, দ্যাট মিনস লেস দেন জিরো আসবে। সো লেস দেন জিরো আসা মানে কি? ম্যাথমেটিক্যালি যখন কোনো একটা পয়েন্টকে ইকুয়েশনে বসিয়ে লেস দেন জিরো আসে, ইট বেসিক্যালি মিনস যে আমাদের ওই পয়েন্টটা আমাদের গিভেন লাইনের উপরে আছে। সো পয়েন্টটা, দ্যাট মিনস মিড পয়েন্টটা যদি গিভেন লাইনের উপরে থাকে, ইট বেসিক্যালি মিনস লাইনটা মিড পয়েন্টের নিচ দিয়ে যাচ্ছে। সো আমি কি আপার পিক্সেল চুজ করব নাকি আমি লোয়ার পিক্সেল চুজ করব? এগেইন আনসার ইজ আমি লোয়ার পিক্সেল চুজ করব। সো টু সামারাইজ, সিম্পলি আমি যদি কোনো একটা পিক্সেল ভ্যালুর মিড পয়েন্ট, একটা পেয়ার অফ পিক্সেলের মিড পয়েন্ট স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, বসানোর পর দেখি যে বেসিক্যালি ভ্যালুটা নেগেটিভ আসছে, ইট বেসিক্যালি মিনস মিড পয়েন্টটা স্ট্রেট লাইনের উপরে আছে, হুইচ অটোমেটিক্যালি মিনস আমাকে লোয়ার পিক্সেলটাকে চুজ করতে হবে। রিভার্সলি, যদি আমি কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন f(x, y) এ কোনো একটা মিড পয়েন্ট m2 বসাই, কারেন্ট সিনারিওতে খেয়াল করে দেখি m2 কি উপরে আছে নাকি নিচে আছে? এগেইন m2টা নিচে আছে। সো এই ভ্যালুটাকে যদি আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, অবভিয়াসলি গ্রেটার দেন জিরো আসবে।
সো মিড পয়েন্ট যেহেতু লাইনের নিচে আছে, তার মানে কারেন্ট লাইনটা এটা কি আপার পিক্সেলের কাছে নাকি লোয়ার পিক্সেলের কাছে? আনসার ইজ এটা আপার পিক্সেলের কাছে। সো আমি এখান থেকে কিন্তু বেসিক্যালি আপার পিক্সেলটাকে চুজ করব। সো টু সামারাইজ দিস টু স্লাইড, আমি যেই জিনিসটা বুঝতে পারলাম, নর্মাল স্ট্রেট লাইনের ইকুয়েশনে যদি মিড পয়েন্টটা বসাই, তার ভ্যালুই কিন্তু আমাকে বলে দিবে আমাকে কি আপার পিক্সেল চুজ করতে হবে নাকি আমাকে লোয়ার পিক্সেল চুজ করতে হবে। ফর দিস সিনারিও আমরা একটু আগে খেয়াল করে দেখলাম, যদি এই এফ এম এর ভ্যালু, দ্যাট মিনস মিড পয়েন্ট এম কে স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসানোর পর যে ভ্যালুটা জেনারেট হবে, সেটা যদি একটা পজিটিভ ভ্যালু হয় তখন আমি আপার পিক্সেল চুজ করব, সেটা যদি একটা নেগেটিভ ভ্যালু হয় তখন আমি লোয়ার পিক্সেল চুজ করব। ওয়ান থিং টু নোটিস হেয়ার, যদি আমাদের ভ্যালুটা ইকুয়াল হয় তখন আমি কি করব? ইট ডাজন্ট ম্যাটার আপনি আপার পিক্সেল চুজ করেন অথবা লোয়ার পিক্সেল চুজ করেন, উইল কনসিস্টেন্টলি চুজ দ্যাট ওয়ান পিক্সেল। এখানে ফর সিম্পলিসিটির সেক, এখানে যদি এফ এম এর ভ্যালু জিরোর ইকুয়াল হয়, হুইচ বেসিক্যালি মিনস আমাদের গিভেন লাইনটা এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে গিয়েছে, সো এখানে কনসিস্টেন্টলি লোয়ার পিক্সেলটাকে চুজ করা হচ্ছে। এগেইন, কনসিস্টেন্ট ওয়ার্ডটা এখানে ইম্পর্ট্যান্ট। আমাকে যখন পিক্সেলটা চুজ করতে হবে তখন ইদার আমি কনসিস্টেন্টলি আপার পিক্সেলটা চুজ করব যদি এক্স্যাক্টলি মিড পয়েন্ট দিয়ে যায়, অথবা লোয়ার পিক্সেলটাকে চুজ করব। এখানে র্যান্ডমলি লোয়ার পিক্সেলটাকে ধরা হয়েছে। যদি আপার পিক্সেলও ধরা হইতো, ইট ওয়াজ কমপ্লিটলি ফাইন। সো এখন পর্যন্ত আমাদের বেসিক আইডিয়াটা বেসিক্যালি শেষ। এখন আমরা বেসিক্যালি একটু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে যাওয়ার চেষ্টা করব। বাট বিফোর গোয়িং ডিপ ইনটু দ্যাট, আমাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে কিন্তু সব ধরনের স্লোপের লাইন ড্র করা যাবে না। কেন সব ধরনের স্লোপের লাইন ড্র করা যাবে না? একটা জিনিস যদি একটু খেয়াল করে দেখি, যে মনে করি যে কোনো লাইন বেসিক্যালি এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, আমরা মোটামুটি লেখাগুলো ভুলে যাই, এখন হচ্ছে মোটামুটি একটু ড্রয়িং এর দিকে খেয়াল করি। আমি যেই ড্রয়িং গুলো দেখাবো, মনে করি এই পিক্সেল থেকে শুরু হয়ে একটা লাইন এদিকে যাচ্ছে, একটা লাইন এদিক দিয়ে 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 যাচ্ছে, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। সো খেয়াল করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি সেম পয়েন্ট থেকে অরিজিনেট হয়ে, মনে করি এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এই সেম পয়েন্ট থেকে অরিজিনেট হয়ে আমাদের লাইনটা কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে যেতে পারে। অ্যান্ড আলটিমেটলি এরকম 8 ধরনের ডিরেকশন বেসিক্যালি পসিবল। খেয়াল করে দেখি আমি যতগুলো লাইন ড্র করেছি, 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিন্স আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে অরিজিনেট হয়ে টোটাল এরকম 8 রকম ডিরেকশনে লাইনটা যেতে পারে। এখন কথা হচ্ছে, প্রত্যেকটা লাইনের জন্য যেই পেয়ার অফ পিক্সেলের ভিতরে আমার ডিসিশনটা নিতে হবে তারা কিন্তু চেঞ্জ হয়ে যায়, রাইট? অ্যাজ ফর এক্সাম্পল, আমার এই লাইনের জন্য আমি কিন্তু ডিসিশন নিচ্ছি আমি কি এই পিক্সেল চুজ করব নাকি আমি এই পিক্সেল চুজ করব। সিমিলারলি যদি আমি এই লাইনের ভিতর ডিসিশনটা নিতাম, তখন কিন্তু আমাকে চুজ করতে হইতো আমি কি এই পিক্সেলের ভিতরে চয়েস করব নাকি আমি এই পিক্সেলের ভিতরে চয়েস করব। সিমিলারলি যদি আমি র্যান্ডমলি এই লাইনের ভিতরে চয়েসটা নিতাম, তখন আমাকে ডিসিশন নিতে হতো আমি কি এই পিক্সেলের ভিতরে চুজ করব নাকি আমি এই পিক্সেলের ভিতরে চুজ করব। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, আমাদের এরকম এই ডিফারেন্ট টাইপের লাইনের জন্য বেসিক্যালি এই ডিফারেন্ট টাইপস অফ কনসিডারেশনস আর পসিবল। সো বেসিক্যালি আমরা যেহেতু মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা শিখছি, গোয়িং ফরওয়ার্ড উইল সি দ্যাট দিস অ্যালগোরিদম ইজ নট দ্যাট মাচ ইজিয়ার লাইক ডিডি অ্যালগোরিদম। এবং এই প্রত্যেকটা কেসের জন্য যখন আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম অ্যাপ্লাই করব, দেখব এই 8 ধরনের কেসের জন্য এই টাইপস অফ ডিফারেন্ট ইকুয়েশনস আর পসিবল। দে আর বেসিক্যালি দ্য সেম, বাট দেয়ার ভ্যালুস আর ডিফারেন্ট, দেয়ার ইকুয়েশনস আর ডিফারেন্ট। এবং যেহেতু অ্যালগোরিদমটা সামহাউ ডিডি এর কম্প্যারিজনে একটু কমপ্লিকেটেড, আমাদের 8 রকম লাইনের জন্য বেসিক্যালি 8টা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম শেখা, ইট ডাজন্ট মেক সেন্স। সো হোয়াট উইল ডু, আমরা বেসিক্যালি এই 8 রকম লাইন বাদ দিয়ে নর্মালি একরকম লাইনের জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম ইউজ করা শিখবো। সো কথা হচ্ছে, আমরা যদি এক টাইপের লাইনের জন্য শিখি, বাকি 7 টাইপস অফ লাইনের জন্য আমরা কিভাবে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম অ্যাপ্লাই করে ড্রয়িংটা করব, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। যে কিভাবে আমাদের নোন মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম, যেটা শুধুমাত্র আমরা ওয়ান টাইপের লাইনের জন্য শিখেছি, সেটাকেই ইউজ করে কিভাবে আমাদের ওই বাকি 7 টাইপের লাইনের জন্য
লাইন ড্রয়িং অ্যালগোরিদম ইউজ করা যায় উইথাউট বেসিক্যালি মডিফাইং দ্য লাইন ড্রয়িং অ্যালগোরিদম। বাট মেইন আইডিয়া ইজ দ্যাট আমাদের যে কোনো একটা পিক্সেল থেকে এরকম 8 রকম লাইন ড্র করা যায় যেখানে এই ডিফারেন্ট পেয়ার অফ পিক্সেলের মাঝখানে ডিসিশন নিতে হতে পারে। সো ফর সিম্পলিসিটির সেক আমরা শুধুমাত্র এক টাইপের লাইনের জন্য ড্রয়িং করা শিখবো, অ্যান্ড দিস ইজ বেসিক্যালি আমাদের এই লাইনটা। আমরা যদি এই টাইপের লাইনের জন্য শিখি দ্যাট উইল বি এনাফ, পরবর্তীতে আমরা এটাকেই জেনারেলাইজ করব। সো এনি কোশ্চেন রিগার্ডিং দ্যাট? সো এখন কথা হচ্ছে আমরা এই লাইনটাকে একটু ম্যাথমেটিক্যালি আইডেন্টিফাই করতে চাই এটা কি টাইপের লাইন, রাইট? ফার্স্ট অফ অল খেয়াল করে দেখি যে আমাদের এই পিক্সেল থেকে যদি একটা লাইন যেত ডায়াগোনালি, তখন অবভিয়াসলি লাইনটা এরকম হতো, রাইট? ডায়াগোনাল লাইন বলতে একটা ডায়াগোনাল লাইনের স্লোপ কত হয়? আমরা জানি একটা ডায়াগোনাল লাইনের স্লোপ হয় m ইজ ইকুয়াল টু 1। তাহলে মাই কোশ্চেন ইজ একটা হরিজন্টাল লাইনের স্লোপ কত হয়? একটা হরিজন্টাল লাইনের স্লোপ কিন্তু হয় m ইজ ইকুয়াল টু 0, রাইট? সো খেয়াল করে দেখি আমাদের এখানে হরিজন্টাল লাইনের স্লোপ হচ্ছে m ইজ ইকুয়াল টু 0, এই ডায়াগোনাল লাইনের স্লোপ হচ্ছে m ইজ ইকুয়াল টু 1। এখন আমি যেই টাইপের লাইনটা শিখতে চাচ্ছি, দ্যাট মিন্স আমাদের কোনো একটা লাইন, সেটা কি ইদার এই পিক্সেল দিয়ে যাচ্ছে নাকি সেটা এই পিক্সেল দিয়ে যাচ্ছে, যখন আমি সিম্পল এই ডিসিশনটা নিতে চাই, খেয়াল করে দেখি আমাদের এই টাইপের লাইনের স্লোপটা কিন্তু অলওয়েজ 1 এবং 0 এর ভিতরে থাকতে হবে। সো কারেন্টলি আমি যেই টাইপের লাইনের জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা শিখতে চাইলাম, তার জন্য একটা জিনিস বুঝতে পারছি যে ওই লাইনের যেই স্লোপটা থাকবে এম, সেটা অলওয়েজ 0 থেকে 1 এর ভিতরে থাকবে, ইকুয়ালও হতে পারে, ইকুয়াল হলেও ইট উইল ওয়ার্ক ফাইন। সো আমরা এই স্লোপের একটা লিমিট পেলাম। এখন স্লোপ দিয়ে কি সবকিছু শেষ? আনসার ইজ নো। কারণ খেয়াল করে দেখি আমরা চাইলে এই গ্রিন লাইনটাকে কিন্তু পিছনের দিকেও এক্সটেন্ড করতে পারি। সরি, এই গ্রিন লাইনটাকে যদি পিছনের দিকে এক্সটেন্ড করা হয়, খেয়াল করে দেখি একটা জিনিস যে আমাদের এখানে এই লাইনের স্লোপও কিন্তু বেসিক্যালি m 0 থেকে 1 এর ভিতরেই আছে। সো আমরা কি এই পার্টিকুলার পয়েন্ট থেকে শুরু করে ব্যাকওয়ার্ড যাচ্ছি নাকি ফরওয়ার্ড যাচ্ছি? আনসার ইজ আমরা ফরওয়ার্ড যাচ্ছি। সো যে জিনিসটা আসছে যে আমাদের এখানে ডেল এক্স অ্যান্ড ডেল ওয়াই বোথ উইল বি গ্রেটার দেন 0। দ্যাট মিনস আমি যদি পরপর দুটো পিক্সেল ধরি x1 y1, আর নেক্সট পিক্সেলটা ধরি x2 y2, তাহলে তাদের ডিফারেন্স ডেল এক্স সমান কি হবে? আমাদের কারেন্ট পিক্সেল মাইনাস প্রিভিয়াস অ্যাবসিসা, আর অর্ডিনেটের ডিফারেন্সটা হবে কারেন্ট অর্ডিনেট মাইনাস প্রিভিয়াস অর্ডিনেট। এখন লাইনটা যদি বেসিক্যালি এভাবে ইনক্রিমেন্টালি উপরের দিকে যায়, তখন কিন্তু এই ডেল এক্স এর ভ্যালু ডেল ওয়াই এর ভ্যালু দুটোই কি হবে? দুটোই পজিটিভ হবে। এই টাইপের লাইনের জন্য খেয়াল করে দেখি আমাদের স্লোপটা 0 থেকে 1 এর ভিতরে থাকলেও এদের ডেল এক্স এবং ডেল ওয়াই এর ইনক্রিমেন্টটা কি ছিল? নেগেটিভ ছিল। সো নর্মালি আমাকে যদি র্যান্ডমলি কোনো একটা পয়েন্ট দিয়ে বলা হয় যে x1 y1 এবং x2 y2, এটা কোনো একটা লাইনের দুটো এন্ড পয়েন্ট। এখন এই লাইনের জন্য বেসিক্যালি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম অ্যাপ্লাই করার জন্য আমরা বেসিক্যালি যেটা করতে পারি, ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে আমাদের এম বের করা। যদি এম বের করে দেখি y2 - y1, x2 - x1, এই এমটা 0 থেকে 1 এর ভিতরে আছে, তখন আমি কারেন্টলি যে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা শিখছি সেটা অ্যাপ্লাই করতে পারবো। যদি 0 থেকে 1 এর ভিতরে এটা না থাকে, তখন কিন্তু আমি কারেন্টলি অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমার মানে ভাবতে হবে যে যেই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা ডিরেক্টলি এখন শেখা হচ্ছে, সেটাকে ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে না। সেকেন্ড যে কন্ডিশনটা দেখানো হলো, আমি এখান থেকে ডেল এক্স এর ভ্যালু বের করব, হুইচ উইল বি x2 - x1। আমি এখান থেকে ডেল ওয়াই এর ভ্যালু বের করব, হুইচ উইল বি y2 - y1। খেয়াল করে দেখি এখানে কিন্তু পয়েন্টের অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস বুঝতে পারতেছি, যদি আমি পয়েন্টের অর্ডারটা চেঞ্জ করে দিই আমাদের কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? সো অলওয়েজ খেয়াল রাখতে হবে আমাদের কারেন্ট পিক্সেল থেকে প্রিভিয়াস পিক্সেল বাদ দিতে হবে। অ্যান্ড আলটিমেটলি আমি যদি দেখি এখানে ডেল এক্সও গ্রেটার দেন 0, ডেল ওয়াইও গ্রেটার দেন 0,
যখন এই দুটো কন্ডিশন কোনো একটা লাইনের জন্য ফুলফিল হবে, দ্যাট বেসিক্যালি মিন্স আমি এই পিক্সেল থেকে শুরু করে এমন একটা লাইন ড্র করতে চাচ্ছি, সেই লাইনের জন্য কারেন্টলি আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম শিখব। সো ন্যাচারালি দ্য কোশ্চেন কামস, আমরা কেন এই লাইনটা চুজ করলাম, আমরা কেন বাকি 7 টাইপের লাইন থেকে লাইনটা চুজ করলাম না? আনসার ইজ অবভিয়াসলি আমরা করতে পারি। এখান থেকে র্যান্ডমলি আমরা জাস্ট একটা টাইপের লাইন চুজ করে নিয়েছি। বাট যেই মেথডে এখন মিড পয়েন্ট লাইন ড্রয়িং এর অ্যালগোরিদমের ইকুয়েশন গুলো বের করা হবে, সেই মেথডটা বেসিক্যালি র্যান্ডমলি যে কোনো লাইনের জন্য অ্যাপ্লাই করা যায়। আলটিমেটলি সেম প্রসেসে আমি যে কোনো লাইন ড্র করতে পারবো, সামহাও আমাদের ইকুয়েশন গুলো জাস্ট চেঞ্জ হবে। সো আমাদের যখন ওই দুইটা রেস্ট্রিকশন আমরা এমপ্লয় করে দিলাম, সো একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন আমরা যত টাইপের লাইন ড্র করব তাদেরই স্লোপ অলওয়েজ 0 থেকে 1-এর ভিতরে থাকবে, এবং তাদের জন্য ডেল এক্স এবং ডেল ওয়াই প্রত্যেকটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে, রাইট? এই দুইটা সিচুয়েশন যখন কোনো একটা লাইন মেনে চলবে, ইট বেসিক্যালি মিনস যদি আমি এই পিক্সেল থেকে লাইনটা ড্র করা শুরু করি, আমাকে ইদার এই পিক্সেল অথবা এই পিক্সেলের ভিতরে ডিসিশনটা নিতে হবে। কখনোই কিন্তু আমার এই কারেন্ট লাইনটা এই উপরের পিক্সেলটাকে ক্রস করে এই দিক দিয়ে যাবে না। যদি এই দিক দিয়ে যায়, দ্যাট উইল বেসিক্যালি মিন এই লাইনের স্লোপ 1-এর বেশি, এবং সেটার জন্য কারেন্টলি আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম কিভাবে ইউজ করা যায় সেটা দেখছি না। সো মোটামুটি আমরা জেনারেলাইজ করার চেষ্টা করব। এখন খেয়াল করে দেখি, মনে করি যে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্সপি ওয়াইপি। সো এই পিক্সেল থেকে যদি আমরা এক ঘর রাইটে যাই, তার জন্য অ্যাবসিসার ভ্যালু জাস্ট এক ঘর বাড়বে। সো খেয়াল করে দেখি, এই কোঅর্ডিনেটটা হলো এক্সপি প্লাস 1, ওয়াইপি। যদি আমরা এক ঘর রাইটে যাই, এক ঘর উপরে যাই, এক্স এর ভ্যালু এক ঘর বাড়বে, ওয়াই এর ভ্যালু এক ঘর বাড়বে। সো এটা হবে এক্স প্লাস 1, ওয়াই প্লাস 1। একইভাবে যদি মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বের করতে চাই, তাহলে আমি এই এক্স ওয়াই রেফারেন্সে এক ঘর রাইটে আসছি, সো এক্স প্লাস 1, হাফ ঘর উপরে উঠছি, সো ওয়াই প্লাস 0.5। সো জাস্ট লাইক দিস, আমি কিন্তু এখানে রেস্ট অফ দ্য পিক্সেলের কোঅর্ডিনেট এই এক্স ওয়াই রেফারেন্সে কি হবে সেটাও বের করতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল, এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট উইথ রেফারেন্স টু এক্স পি ওয়াই পি কি হবে, এক্স থেকে 2 ঘর ডানে আসা হয়েছে, সো এক্স পি প্লাস 2, ওয়াই থেকে 1.5 ঘর উপরে ওঠা হয়েছে, সো ওয়াই পি প্লাস 1.5। সো মোটামুটি একটা পয়েন্টের রেফারেন্সে বাকি পয়েন্টগুলো কিভাবে পাওয়া পসিবল, সেই জিনিসটা মোটামুটি বুঝে ফেললাম, রাইট? এখন আমরা প্রত্যেকটা পিক্সেলকে আপার আর লোয়ার না বলে এখন ডিরেকশন দিয়ে ডিনোট করব। আমরা নর্মালি কি জানি যে উপরের দিকে নর্থ থাকে, নিচের দিকে সাউথ, আমাদের রাইটে থাকে হচ্ছে ইস্ট, আর লেফটে থাকে ওয়েস্ট। সো খেয়াল করে দেখি, আমাদের এই রেফারেন্স পয়েন্টের একদম রাইটে থাকা পয়েন্টটা তাহলে কোন পিক্সেল হবে? ইস্ট পিক্সেল হবে। এর ডায়াগোনালি থাকা পিক্সেলটা কোন পিক্সেল হবে? এটা হবে নর্থ ইস্ট পিক্সেল। এই পিক্সেলটা কোন পিক্সেল হতো? এই পিক্সেলটা হতো নর্থ পিক্সেল। খেয়াল করে দেখি, ফর দিস লাইন আমাকে কিন্তু এই পিক্সেলটা এখন আর লাগছে না। সো খেয়াল করে দেখি, ডিফারেন্ট টাইপের লাইনের জন্য কোন পিক্সেলের ভিতরে ডিসিশনটা নিতে হবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারেন্টলি যখন আমি এনশিওর করছি যে আমি অলওয়েজ এই টাইপের লাইনগুলোর জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করা শিখছি, আমাকে অলওয়েজ রেফারেন্স পয়েন্টের রেসপেক্টিভে ইস্ট পিক্সেল নাকি নর্থ ইস্ট পিক্সেলের ভিতরে চুজ করতে হবে সেটা ডিসাইড করতে পারলেই হচ্ছে। বাট আমি যদি এই টাইপের লাইনের জন্য শিখতাম, তখন কিন্তু আমাকে ডিসিশন নিতে হতো আমি কি নর্থের ভিতরে চুজ করব নাকি আমি নর্থ ইস্টের ভিতরে চুজ করব। এবং অবভিয়াসলি আগে ইস্ট এবং নর্থ ইস্টের যেমন কোঅর্ডিনেট ছিল, আমার নর্থ ইস্ট এবং নর্থের কিন্তু কোঅর্ডিনেটটা সামহাউ চেঞ্জ হয়ে যাবে। সো সেম মেথডেই আমরা ডেভেলপ করব, বাট এগেইন আওয়ার ইকুয়েশনস উইল বি ডিফারেন্ট, রাইট? সো বেসিক্যালি ইফ উই মুভ অন, এখন আমাদের বেসিক্যালি যেই জিনিসটা করা যায়, রাইট? সো ধরে নেই যে আমরা এই পিক্সেলটাকে অলরেডি চুজ করে ফেলেছি, দিস ইজ অলরেডি চুজেন। সো যেহেতু আমাদের এই কন্ডিশনটা লাইনটা অলওয়েজ মেনে চলবে, কিপ ইন মাইন্ড, আমাকে নেক্সট টাইম ডিসাইড করতে হচ্ছে আমি কি এই ইস্ট পিক্সেল চুজ করব নাকি আমি এই নর্থ ইস্ট পিক্সেল চুজ করব। এখন আমি যদি এই দুটো পিক্সেলের ভিতরে ডিসিশন নিতে চাই, আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এই দুটো পিক্সেলের মিড পয়েন্ট কোথায় সেটা বের করতে হবে। সো এই এক্স ওয়াই রেফারেন্সে আমাদের এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এটা তো আমি আগের স্লাইডে দেখিয়েই আসলাম যে এক ঘর রাইটে আছে, ওয়াই থেকে 1.5 ঘর উপরে আছে। সো সিম্পলি
এইটার মিড পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্সপি প্লাস ওয়ান, ওয়াইপি প্লাস 0.5। এখন যখন দুটো পিক্সেলের ভিতরে আমাকে ডিসিশন নিতে হয় আমি কি আপারটা চুজ করব নাকি আমি লোয়ারটা চুজ করব, আমি কি করি, আমি ওই দুটো পিক্সেলের মিড পয়েন্টটাকে নিয়ে সেটাকে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, এবং বসানোর পর ইফ ইউ রিমেম্বার, যদি পজিটিভ ভ্যালু আসতো আমি আপার পিক্সেল চুজ করতাম, যদি নেগেটিভ ভ্যালু আসতো আমি লোয়ার পিক্সেল চুজ করতাম। সো সিম্পলি উই ক্যান ডু দ্যাট নাও। আমাদের কারেন্টলি মিড পয়েন্টের কোঅর্ডিনেট কত সেটা আমরা বের করে ফেলেছি। এই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটাকেই খেয়াল করে দেখি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসিয়ে দিলাম। সাপোজ ফর নাও স্ট্রেট লাইন ইকুয়েশন ইজ জেনারেলাইজড ইকুয়েশন অফ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। সো এই ইকুয়েশনে নর্মালি আমরা মিড পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিলাম। বসানোর পর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এক্সপি প্লাস ওয়ান কে এ এর সাথে মাল্টিপ্লাই হবে, ওয়াইপি প্লাস 0.5 কে বি এর সাথে মাল্টিপ্লাই হবে, আর এখানে সি থাকবে। সিম্পলি মাল্টিপ্লিকেশন করে সিম্পলিফাই করার পর আমার এমন একটা ভ্যালু আসবে, রাইট? এখন নর্মালি এটা তো একটা ইকুয়েশন আকারে এসেছে, বাট যখন আমাদের একটা ডেফিনিট ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ডেফিনিট কোঅর্ডিনেট থাকবে মিড পয়েন্টের, তখন বেসিক্যালি আমরা একটা কি পাবো, এরকম একটা ভ্যালু ডি পাবো, রাইট? ফর নাও লেটস অ্যাজিউম যে আমাদের কারেন্টলি ডি এর ভ্যালুটা গ্রেটার দেন জিরো। এখন একটা মিড পয়েন্ট বসানোর পর গ্রেটার দেন জিরো ভ্যালু কখন পেতাম, যদি মিড পয়েন্টটা ওই লাইনের নিচে থাকতো, দ্যাট মিনস লাইনটা আপার পিক্সেলের কাছে, রাইট? এবং কারেন্টলি যদি আমরা বেসিক্যালি এই ফিগারটার কথা চিন্তাও করি, খেয়াল করে দেখি তো যে আমাদের এই গিভেন লাইনটা সেটা কি মিড পয়েন্টের উপরে নাকি মিড পয়েন্টের নিচে, সেটা মিড পয়েন্টের উপরে। এবং কারেন্টলি আমি দেখছি যে এই ডি এর ভ্যালু, দ্যাট মিনস মিড পয়েন্ট বসানোর পর আমাদের যেই ভ্যালুটা আসছে সেটাও বেসিক্যালি আমাদের পজিটিভ একটা ভ্যালু। সো আমরা এখন কি লোয়ার পিক্সেল চুজ করব নাকি আপার পিক্সেল চুজ করব? আনসার ইজ আপার পিক্সেল চুজ করব। লোয়ার পিক্সেলের নাম কিন্তু এখন হয়ে গেছে ইস্ট পিক্সেল, আপার পিক্সেলের নাম কিন্তু এখন হয়ে গেছে নর্থ ইস্ট পিক্সেল। সো যেহেতু আপার পিক্সেল চুজ করছি, ইট বেসিক্যালি মিনস আমরা নর্থ ইস্ট পিক্সেল চুজ করব। সো আমাদের এই পিক্সেল চুজ করার পর আমরা নেক্সট চুজ করলাম কোন পিক্সেল, নেক্সট আমাদের চুজ করা হলো এই পিক্সেল। এখন কথা হচ্ছে আমাদের তো এভাবে কন্টিনিউ করতে হবে, রাইট? সো এই পিক্সেল চুজ করার পর নেক্সট আমাকে কোন দুটো পিক্সেলের ভিতরে ডিসিশন নিতে হবে, নেক্সট কিন্তু আমাকে ডিসাইড করতে হবে আমি কি এই পিক্সেল চুজ করব নাকি আমি এই পিক্সেল চুজ করব, রাইট? কারণ আমি অলওয়েজ ইস্ট এবং নর্থ ইস্টের ভিতরে চুজ করি। এখন কারেন্ট ইস্ট এবং নর্থ ইস্টের ভিতরে মিড পয়েন্টকে, এটা হচ্ছে মিড পয়েন্ট। এখন এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট এক্সপি প্লাস টু ওয়াইপি প্লাস 1.5 কে আবার আমি স্টেট লাইনের ইকুয়েশনে বসাতে পারি। সেখান থেকে আবার নতুন করে একটা ডেরিভেটিভ ডি এর ভ্যালু আসবে, যার পোলারিটিকে চেক করে আমি আবার কি নর্থ ইস্ট পিক্সেল চুজ করব নাকি ইস্ট পিক্সেল চুজ করব সেটা আমি ডিসাইড করতে পারি। অ্যান্ড এক্স্যাক্টলি উই আর ডুইং দ্যাট। আমাদের এই মিড পয়েন্টটাকে খেয়াল করে দেখি, আবার স্টেট লাইনের ইকুয়েশনে বসালো হলো, অ্যান্ড আলটিমেটলি সিম্পলিফাই করার পর আমি নতুন একটা ডি নিউ এর ভ্যালু পেলাম, রাইট? সো এভাবে করে করে আই ক্যান কন্টিনিউয়াসলি অ্যাপ্রোচ, রাইট? প্রবলেম ইজ আমাদের এত কিছু করার মেইন টার্গেট ছিল লাইন ড্রয়িং অ্যালগোরিদমটাকে সিম্পলিফাই করা, সিম্পলিফাই ইন টার্মস অফ টাইম কমপ্লেক্সিটি, রাইট? দ্যাট মিনস আমাদের মাল্টিপ্লিকেশন লাগবে না, আমাদের ফ্লোটিং পয়েন্ট অপারেশন লাগবে না, এমন একটা অ্যালগোরিদম আমরা ডেভেলপ করতে চাই। খেয়াল করে দেখি তো আমরা কি সেই পথে আগাচ্ছি? আমাদের এখন কিন্তু মাল্টিপ্লিকেশন আরো বেশি লাগছে, অ্যাডিশনও বেশি লাগছে, এবং দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু 0.5 আছে, এখানে যেহেতু 1.5 আছে, দিস আর বেসিক্যালি ফ্লোটিং পয়েন্ট অপারেশন, রাইট? সো যেই মেথডে বারবার আমরা মিড পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে বসিয়ে ডিসাইড করছি আমি কি আপার পিক্সেলকে চুজ করব নাকি আমি লোয়ার পিক্সেলকে চুজ করব, ইট ইজ নট ফিজিবল ইন দ্য লং রান, রাইট? সো যেই জিনিসটা করা যায়, ডিডিএ থেকে আমরা কি দেখেছি, ডিডিএ থেকে আমরা দেখেছি যে যেই জিনিসটা আমরা ইকুয়েশনে বসিয়ে অলওয়েজ করি, চাইলে ইনক্রিমেন্টালি ডিফারেন্সটা বের করে করেও করা যায়। এখন আমরা সেম কাজটা একটু এমপ্লয় করি। খেয়াল করে দেখি সেকেন্ড মিড পয়েন্ট M1 বসানোর পর নতুন যে ডি এর ভ্যালুটা আসলো সেটা আগের ডি এর সাথে একটু কম্পেয়ার করে দেখি। এক্স্যাক্টলি আমরা ওল্ড ডি কে নিউ যে ডিটা বের হলো, ডেরিভেটিভটা বের হলো, সেখান থেকে বাদ দিই। বাদ দেওয়ার পর একটা কি ভ্যালু আসছে দেখি তো, এ প্লাস বি আসছে না? সো ইট বেসিক্যালি মিনস আমাদের এই টোটাল ক্যালকুলেশনটা বাদ দিয়ে, এই টোটাল ক্যালকুলেশনটাকে বাদ দিয়ে সিম্পলি
যখন আমি নর্থ ইস্ট পিক্সেল চুজ করছি, এই নর্থ ইস্ট পিক্সেল চুজ করার সময় আমরা সিম্পলি ওল্ড ডি এর সাথে যদি এ প্লাস বি করে দিই, আমাদের নেক্সট ডেরিভেটিভ ডি এর ভ্যালুটা কি হবে সেটা আমরা পেয়ে যাব, রাইট? সো এই জিনিসটাই তো আমরা বেসিক্যালি সিকোয়েন্সিয়ালি ইউজ করতে পারবো, গিভেন দ্যাট আমি নর্থ ইস্ট পিক্সেল চুজ করছি, রাইট? সো খেয়াল করে দেখি আমাদের কিন্তু এতগুলো কাজ করার দরকারই নেই। আমরা ইনক্রিমেন্টালি একবার ডি এর ভ্যালু বের করার পর সেটা যদি নর্থ ইস্ট পিক্সেল চুজ করে, নেক্সট ডি এর ভ্যালু বের করার জন্য সিম্পলি এ প্লাস বি যোগ করে দিলেই হচ্ছে। এখন এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, মনে করি প্রিভিয়াসলি যে ডি এর ভ্যালুটা বের করা হয়েছিল সেটা ছিল এরকম সিনারিওতে। দ্যাট মিন্স আমার কারেন্ট লাইনটা মিড পয়েন্টের নিচ দিয়ে যাচ্ছে। আগে খেয়াল করে দেখি লাইনটা কিন্তু উপর দিয়ে যাচ্ছিল, রাইট? এখন এই ডিটার ভ্যালু যদি নেগেটিভ আসে তখন আমরা কি পিক্সেল চুজ করব? লোয়ার পিক্সেল অথবা ইস্ট পিক্সেল চুজ করব। খেয়াল করে দেখি এখন কিন্তু আমরা আর এটা চুজ করছি না, এখন কিন্তু আমরা চুজ করছি বেসিক্যালি এই পিক্সেলটা। এখন যদি আমি এই পিক্সেলটা চুজ করি, নেক্সট কিন্তু আমাকে ডিসিশন নিতে হবে আমি কি এই পিক্সেল চুজ করব নাকি আমি এই পিক্সেল চুজ করব। সো খেয়াল করে দেখি আমাকে যে পেয়ার অফ পিক্সেলের ভিতরে ডিসিশন নিতে হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এগেইন আমি লাস্ট ক্যালকুলেশনের মতোই এই সেকেন্ড মিড পয়েন্ট এম টুর ভ্যালু যদি জানি, হুইচ উইল বি বেসিক্যালি এক্স এর থেকে 2 ঘর রাইটে আসছে এই পয়েন্টের রেফারেন্সে। সো এক্স প্লাস টু, ওয়াই থেকে 0.5 ঘর উপরে উঠছে, রাইট? সো বেসিক্যালি ইট উইল বি ওয়াই প্লাস 0.5। সেম জিনিসটাই যদি আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, আবার রিক্যালকুলেট করি, নতুন একটা ডেরিভেটিভ ডি এর ভ্যালু পাবো। এগেইন আগের মতো করে বারবার যদি আমি এই ক্যালকুলেশনটাকে না করতে চাই, ইন দ্যাট কেস আমার যেই নতুন ডি নিউ এর ভ্যালু আসলো সেটা যদি এগেইন আমি ওল্ড ডি এর সাথে কম্পেয়ার করি, আমি দেখছি মাত্র ডিফারেন্স হচ্ছে এ, হুইচ বেসিক্যালি মিনস আমি ওল্ড ডেরিভেটিভের সাথে সিম্পলি যদি প্লাস এ করে দিই অ্যান্ড সেই ডেরিভেটিভটা আমার ইস্ট পিক্সেল চুজ করতো, আমি বেসিক্যালি নেক্সট ডেরিভেটিভ ডি এর ভ্যালুটা পেয়ে যাব। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার সিনারিও, রাইট? সো একটু যদি রিক্যাপ করি, রাইট? রিক্যাপটা এইভাবে কথা দিয়ে না করে একটু সিম্পল ফ্লো চার্ট দিয়ে যদি করা হয়। সো ইনিশিয়ালি ইনিশিয়ালি একটা ডি এর ভ্যালু আমাকে বের করতে হবে, রাইট? এই ডি এর ভ্যালু কিভাবে বের করব? এই ডি এর ভ্যালু বের করব আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনে মিড পয়েন্টটা বসিয়ে, রাইট? এটা আমাকে করতেই হবে, ইনিশিয়ালি এটাকে স্কিপ করার কোনো ওয়ে নাই। এরপর আমি চুজ করব এই ডি এর ভ্যালু কি গ্রেটার দেন জিরো নাকি এই ডি এর ভ্যালু লেস দেন জিরো। ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় আমি আপার পিক্সেল চুজ করি, হুইচ ইজ বেসিক্যালি নর্থ ইস্ট পিক্সেল। আর ডি এর ভ্যালু যদি লেস দেন জিরো হয় তখন আমি ইস্ট পিক্সেল চুজ করি অথবা লোয়ার পিক্সেল চুজ করি। সো যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয়, এটা ইয়েস হয়, আমি এই জায়গায় আসব। যদি নো হয় আমি ইস্ট পিক্সেল চুজ করব। এখন যদি আমি নর্থ ইস্ট পিক্সেল চুজ করি, ইট বেসিক্যালি মিনস আমি ইনিশিয়ালি যদি এক্স ওয়াই পয়েন্ট থেকে শুরু করি, নর্থ ইস্ট মানে কি? নর্থ ইস্ট মানে হচ্ছে আমি এই পিক্সেল থেকে কারেন্টলি এই পিক্সেলে এসেছি, রাইট? দ্যাট মিনস এক্স এর সাথেও এক যোগ হবে নেক্সট পিক্সেলে বের করার জন্য, ওয়াই এর সাথেও এক যোগ হবে। আর যদি আমি ইস্ট পিক্সেল চুজ করি, ইট বেসিক্যালি মিনস আমি এই পিক্সেল থেকে এই পিক্সেলে এসেছি। সো এক্স এর সাথে জাস্ট এক যোগ হবে, আর ওয়াইটা কি থাকবে? আনচেঞ্জডই থাকবে, রাইট? সো আমি বেসিক্যালি ওই এক্স ওয়াই এই পিক্সেলগুলো বের করে ফেললাম। এখন আমাকে তো এই ডিসিশনটা বারবার নিতে হবে, রাইট? এখন বারবার কি আমি এইভাবে ইকুয়েশনে বসাবো? না। এই রেমেডিটাই তো আমি এখানে দেখলাম, যে যখন আমি গ্রেটার দেন জিরো পাই তখন বেসিক্যালি আমাদের আগের ডি এর সাথে এ প্লাস বি যোগ করলেই নতুন ডি এর ভ্যালুটা চলে আসবে। সো সিম্পলি নেক্সট ডিটা পাওয়ার জন্য আমি আগের ডি এর সাথে এ প্লাস বি যোগ করতে পারি যখন আমি নর্থ ইস্ট পিক্সেল চুজ করব। বাট আমি যদি এগেইন ইস্ট পিক্সেল চুজ করতাম তখন আমি দেখছি সিম্পলি আমার আগের ডেরিভেটিভ ডি এর সাথে বেসিক্যালি এটা যোগ করতে পারলেই হতো। সো আমি এই ডিসিশন ভেরিয়েবল ডি থেকে সিম্পলি ওল্ড ডিসিশন ভেরিয়েবলের সাথে যদি এ যোগ করি, কারেন্ট ডিসিশন ভেরিয়েবল ডিটা পেয়ে যাচ্ছি। সো সিম্পলি আমরা এখান থেকে যে ডি এর ভ্যালুটা পাচ্ছি, এই ডি এর ভ্যালুটাকে নিয়ে যদি আমি আবার এই ডিসিশনটা চেক করি, রাইট?
খেয়াল করে দেখি এই জিনিসটাই কিন্তু সার্কুলারলি বারবার চলবে। অ্যান্ড এই জিনিসটা দিয়েই যদি বারবার ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু প্রত্যেকবার ডি এর ভ্যালু কি গ্রেটার দেন জিরো, ডি এর ভ্যালু কি লেস দেন জিরো, এটা আমি বুঝে যাব। এবং সেখান থেকে আমি করেসপন্ডিংলি পিক্সেলটাকে আপডেট করে করে সামনের দিকে আগাবো। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার হোল সিনারিও আপ টু নাও। সো এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দ্যাট? ওকে। Yes, sir. সো ইফ উই মোর সিম্পলিফাই, খেয়াল করে দেখি নর্মালি এই অ্যাপ্রোচে যখন আমরা কোনো কিছু করছি, এখন পর্যন্ত কিন্তু আমাদের এই সিনারিওতে কোনো মাল্টিপ্লিকেশন লাগে নাই। এখন পর্যন্ত আমার এই সিনারিওতে কোনো আহ, দেখা যাচ্ছে আলটিমেটলি যে ফ্লোটিং পয়েন্ট অপারেশন লাগেনি। বাট ফ্লোটিং পয়েন্ট অপারেশন কি আমার লাগছে নাকি লাগছে না, এই জিনিসটা কিন্তু ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার ডি এর উপরেই ডিপেন্ড করবে। ইনিশিয়ালি ডিটা যদি একটা ফ্লোটিং নাম্বারে সেট হয়, এখানে যত অপারেশন দেখা যাচ্ছে সবকিছু ফ্লোটিং পয়েন্ট অপারেশন। আর ইনিশিয়ালি ডিটা যদি একটা ইন্টিজার ভ্যালুতে সেট হয়, তখন আমি বলতে পারবো এখানে যত অপারেশন দেখা যাচ্ছে সবকিছু ইন্টিজার অপারেশন, রাইট? সো দেখা যাক একটু ইনিশিয়ালি ভ্যালুটা কি আসে, রাইট? এখন আমাকে যখনই কোনো একটা লাইন ড্র করতে বলা হয়, আমাকে কি দেওয়া থাকে? আমাকে কিন্তু দুটো এন্ড পয়েন্ট দেওয়া থাকে, এক্স নট ওয়াই নট থেকে এক্স ওয়ান ওয়াই ওয়ান পর্যন্ত লাইনটা ড্র করতে হবে। সো আমি ফার্স্ট পিক্সেল কাকে কালার করতে হবে সেটাও জানি, লাস্ট পিক্সেল কাকে কালার করতে হবে সেটাও জানি। এখন যদি আমি ফার্স্ট পিক্সেল থেকে কালার করা শুরু করি, মনে করি এই পিক্সেলটা হচ্ছে এক্স নট ওয়াই নট, তখন আমার বেসিক্যালি ফার্স্ট যে মিড পয়েন্ট সেটা কি হবে? এই মিড পয়েন্টটা হবে। সো এক্স নট ওয়াই নটের রেফারেন্সে এই পয়েন্টটা হবে এক্স নট প্লাস ওয়ান ওয়াই নট প্লাস 0.5। সো আমাকে এই যে ফার্স্ট যে ডি এর ভ্যালুটা ইকুয়েশনে বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। এখন সিম্পলি আমি সেটাই করছি, রাইট? সো এই ক্যালকুলেশনটা যদি আমি করি, এগেইন আমার যে স্টেট লাইনের ইকুয়েশন ছিল এফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, সিম্পলি এই ইকুয়েশনে আমি এই মিড পয়েন্টের ভ্যালুটা বসিয়ে দিলাম। সেটাকে ক্যালকুলেট করার পর সিম্পলি আমার এই ইকুয়েশনটা আসে, রাইট? সিম্পলিফাই করে এখন একটা জিনিস খেয়াল করে দেখি যে এক্স নট ওয়াই নট এই পয়েন্টটা এক্স্যাক্টলি স্ট্রেট লাইনের উপরে এক্সিস্ট করে না। সো দ্যাট বেসিক্যালি মিনস যদি আমি এই পয়েন্টটা এক্স নট ওয়াই নটকে এই স্টেট লাইনের ইকুয়েশনে বসাই, ভ্যালুটা কি আসবে? এ এক্স নট প্লাস বি ওয়াই নট প্লাস সি। এই ভ্যালুটা কি হওয়া উচিত? আমরা প্রিভিয়াস ডিসকাশন থেকে দেখে এসেছি এটা জিরো হওয়া উচিত। কারণ কোনো পয়েন্ট যখন এক্স্যাক্টলি স্ট্রেট লাইনের উপরে থাকে, এমন একটা পয়েন্টকে নিয়ে আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনে বসাই, তখন ভ্যালুটা কি আসে? তখন ভ্যালুটা জিরো আসে, রাইট? সো দ্যাট বেসিক্যালি মিনস এরকম ভ্যালু এটা কি আসবে? অলওয়েজ জিরো আসবে। খেয়াল করে দেখি তো এমনই একটা পার্ট এই ইকুয়েশনে আছে না? তো এমন একটা পার্টি যেহেতু এই ইকুয়েশনে আছে, এই পুরো ভ্যালুটার কি হবে? এই পুরো ভ্যালুটা কিন্তু হয়ে যাবে জিরো। সো সিম্পলি আমি যেটা বলতে পারি, ইনিশিয়ালি যে ডি এর ভ্যালুটা থাকবে এটা হবে সিম্পলি এ প্লাস 0.5 বি। সো ইনিশিয়ালি যদি ডি এর ভ্যালুটা আমরা পেয়ে যাই, খেয়াল করে দেখি আমাদের টোটাল সিনারিওটা কিন্তু দাঁড় হয়ে গেল, রাইট? আমরা ইনিশিয়ালি একটা ডি এর ভ্যালু জানি যেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করব। সেখান থেকে আমরা ডিসিশন নিব ডিটা কি গ্রেটার দেন জিরো নাকি ডিটা লেস দেন জিরো। যদি ডিটা গ্রেটার দেন জিরো হয় নর্থ ইস্ট পিক্সেল চুজ করব, ডিটাকে আপডেট করব। যদি লেস দেন জিরো হয় ডিটাকে আমরা হচ্ছে আপডেট করব, চুজ করব। এগেইন আমাদের যেই ডি এর ভ্যালুটা বের হবে সেটা দিয়ে আবার আমি কম্পেয়ার করব, যতক্ষণ না পর্যন্ত আমি লাস্ট পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ানে রিচ না করি। দ্যাট মিনস আমি শুরু করছি এক্স ইজ ইকাল টু এক্স নট দিয়ে, ওয়াই ইজ ইকাল টু ওয়াই নট দিয়ে। নর্থ ইস্ট পিক্সেলের জন্য এক্স কে আমি অলওয়েজ এক্স প্লাস ওয়ান করে, ওয়াই কে অলওয়েজ আমি ওয়াই প্লাস ওয়ান করে আপডেট করছি। ইস্ট পিক্সেলের জন্য এক্স কে অলওয়েজ আমি এক্স প্লাস ওয়ান করে আপডেট করছি, ওয়াইটাকে আনচেঞ্জ রাখছি। যখন আমি দেখব এই এক্স ওয়াইটা বেসিক্যালি এক্স ওয়ান ওয়াই ওয়ান, দ্যাট মিনস সেকেন্ড এন্ড পয়েন্টের ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন আমি লাইন ড্রয়িংটা শেষ করে দিব। আদার দেন দ্যাট আই উইল কন্টিনিউ আওয়ার ড্রয়িং অ্যালগোরিদম, রাইট? দিস ইজ আওয়ার ফ্লো চার্ট। সো দিস ইজ আওয়ার হোল সিনারিও। একটা কথা যদি একটু খেয়াল রাখি, এখানে কি বলেছিলাম যে আমাদের এই টোটাল অপারেশনটা ইন্টিজার হবে নাকি ফ্লোটিং পয়েন্ট অপারেশন হবে, দ্যাট টোটালি ডিপেন্ডস ইনিশিয়ালি আমার ডিসিশন ভ্যালু ডি এর ভ্যালুটা কি সেট করা হয়েছিল, রাইট? ইনিশিয়ালি যদি ডি একটা ইন্টিজারে সেট করা হয়, রেস্ট অফ দ্য অপারেশন ইন্টিজারে হবে। যদি ইনিশিয়ালি ডি এর ভ্যালুটা ফ্লোটিং পয়েন্টে সেট করা হয়,
তখন রেস্ট অফ দ্য অপারেশন ফ্লোটিং পয়েন্টে হবে। আনফরচুনেটলি এই ফ্লো চার্টটা দেখে কি মনে হচ্ছে, আমাদের এখানে যে অপারেশনগুলো হচ্ছে এগুলো কি ইন্টিজার অপারেশন হচ্ছে নাকি ফ্লোটিং পয়েন্ট অপারেশন হচ্ছে? আনসার ইজ ফ্লোটিং পয়েন্ট অপারেশনে হচ্ছে। কারণ কি, যদি এ বি এগুলো ইন্টিজার ভ্যালুও হয়, বি কে এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে কি দিয়ে? 0.5 ডে, হুইচ ইটসেলফ ইজ এ ফ্লোটিং পয়েন্ট, রাইট? সো টাইপকাস্ট করে প্রত্যেকটা ভ্যালুই কিন্তু আপগ্রেড হয়ে ফ্লোটিং পয়েন্টে চলে যাবে। সো ইনিশিয়ালি ডিটা সেটই হচ্ছে একটা ফ্লোটিং নাম্বারে। দ্যাট মিন্স এর পরবর্তীতে ডিতে আপডেট করার জন্য যত অপারেশন করা হবে সবকিছু ফ্লোটিং নাম্বারেই করা হবে। সো খেয়াল করে দেখি, আমরা মাল্টিপ্লিকেশন তো এলিমিনেট করতে পারলামই না, একটা মাল্টিপ্লিকেশন স্টিল আছে যেটা ডিডিএ তেও ছিল এম বের করার জন্য। অ্যান্ড কারেন্টলি ডিডিএ তে যেই অপারেশনটা ছিল ফ্লোটিং পয়েন্ট অপারেশন, সেটা এখনো আছে। সো এত কমপ্লেক্সি করার তো কোনো দরকার ছিল না, আমাদের ডিডি অ্যালগোরিদমটা অনেকই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সেখানেও ফ্লোটিং পয়েন্ট প্রবলেমটা ছিল, এখানেও তো ফ্লোটিং পয়েন্ট প্রবলেমটা আছে। সো আমরা দেখবো একটু ট্রিক্স অ্যাপ্লাই করে এই ফ্লোটিং পয়েন্টটাকে রিমুভ করা যায় কিনা। এটা হচ্ছে আমাদের মেইন কনসিডারেশন থাকবে এই অ্যালগোরিদমে। বাট বিফোর গোয়িং ইনটু দ্যাট, এই আমরা যে বারবার একটা স্টেট লাইনের ইকুয়েশনকে এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এভাবে ডিনোট করছি, এবং সেই এ এবং বি কেই বারবার ইকুয়েশনে ইউজ করছি, কথা হচ্ছে এই এ এবং বি এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? এগেইন রিকল দ্যাট, আমাদের যে কোনো স্টেট লাইন ড্র করার জন্য সিম্পলি জাস্ট দুটো এন পয়েন্ট দেওয়া থাকবে, যে এক্স নট ওয়াই নট থেকে শুরু করে x1 y1 পর্যন্ত আমি একটা লাইন ড্র করতে চাই, লাইন ড্র করো। এখন এখান থেকে কিন্তু ডিরেক্টলি আমাদের এই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই ফরম্যাটের ইকুয়েশনের এ এবং বি এর ভ্যালু বের করা যাচ্ছে না। সো কিভাবে করা যায় এই জিনিসটা একটু আমরা এখান থেকে দেখি। ফার্স্ট অফ অল, আমাদের নর্মাল যে স্টেট লাইন ইকুয়েশন আমরা ডিডিএতেও দেখে এসেছি, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস বি, সেটা একটু ফলো করি, রাইট? সো যদি ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস বি বলি, সেখানে এমটা কি মিন করে? এমটা মিন করে ডিওয়াই বাই ডিএক্স, রাইট? এখানে ডিএক্স এর ভ্যালুটা কি হবে? সেটা হবে x1 মাইনাস এক্স নট। ডিওয়াই এর ভ্যালুটা কি হবে? সেটা হবে y1 মাইনাস ওয়াই নট, রাইট? সো এই ডিওয়াই এবং ডিএক্স এর ভ্যালুকে যদি আমি এই এম দ্বারা রিপ্লেস করি, ইন দ্যাট কেস আওয়ার ইকুয়েশন বিকামস হোয়াট? আওয়ার ইকুয়েশন বিকাম ওয়াই ইজ ইকাল টু এম কে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা সিম্পলি রিপ্লেস করা হলো, সো ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স প্লাস বি, রাইট? সো এরপরে যদি আমি ডিএক্স দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি, এটা হবে ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই ইন্টু এক্স প্লাস বি কমা ডিএক্স। এরপর সিম্পলি সবগুলোকে যদি রিরাইট করে এক্স ওয়াই আর কনস্ট্যান্ট টার্মের রেফারেন্সে লিখি, আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটা চলে আসে। এখন এই ইকুয়েশনকে সিম্পলি যদি আমরা স্টেট লাইনের লিনিয়ার ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে খেয়াল করে দেখি এক্স এর কোফিসিয়েন্ট কি আসছে। এক্স এর কোফিসিয়েন্ট এ ইজ ইকাল টু আসছে ডিওয়াই। ওয়াই এর কোফিসিয়েন্ট কি আসছে? ওয়াই এর কোফিসিয়েন্ট বি ইজ ইকাল টু আসছে মাইনাস ডিএক্স। আর কনস্ট্যান্ট টার্ম আমার কিন্তু কখনো লাগেনি, বাট স্টিল ইফ এনি ওয়ান ওয়ান্টস, কনস্ট্যান্ট টার্ম আসছে বি ইন্টু ডিএক্স। এগেইন ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার, সেটা হচ্ছে ডিএক্স এবং ডিওয়াই এর পোলারিটি। খেয়াল করে দেখি, আমার যেই দুটো এন পয়েন্ট দেওয়া থাকছে, অলওয়েজ আমি ডেল ওয়াই বের করছি সেকেন্ড এন পয়েন্ট মাইনাস ফার্স্ট এন পয়েন্ট করে, আমি ডিএক্স বের করছি সেকেন্ড অ্যাবসিসা মাইনাস ফার্স্ট অ্যাবসিসা করে। এই জিনিসটা কিন্তু অ্যাবসোলুটলি ইম্পর্টেন্ট। যদি আমি এদের সিকোয়েন্সটাকে উল্টো করে দিই, ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান করি অথবা এক্স নট মাইনাস এক্স ওয়ান করি, আমার কিন্তু ডেল এক্স ডেল ওয়াই এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড আমার টোটাল ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝা যাচ্ছে, রাইট? সো সিম্পলি যদি আমাকে দুটো এন পয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে কিভাবে এ এবং বি এর ভ্যালু বের করা যায় সেটা আমরা দেখে ফেললাম। সো যেই জিনিসগুলো এখানে আমরা এ এবং বি এর টার্মসে দেখেছি, যদি আমরা এ কে ডিওয়াই দিয়ে এবং বি কে ডিএক্স দ্বারা রিপ্লেস করি, আমাদের ওভারঅল ফ্লো চার্টটা দেখতে এমন হয়ে যায়, রাইট? সো দিস ইজ আওয়ার ওভারঅল ফর্মুলেশন, যেখানে স্টিল দ্য প্রবলেম অফ ফ্লোটিং পয়েন্ট অপারেশন লাইজ। কারণ ইনিশিয়ালি ডিএক্স, খেয়াল করে দেখি আমাদের কিন্তু ইনিশিয়ালি এক্স নট ওয়াই নট x1 y1 এরা ইন্টিজারই দেওয়া থাকবে। সো এরা যদি ইন্টিজারে থাকে, ইট গ্যারান্টিস যে ডেল এক্স ডেল ওয়াই এরাও ইন্টিজারে থাকবে। সো ইট বেসিক্যালি মিনস আমাদের এই ডিটা ফ্লোটিং নাম্বার অ্যাসাইন হচ্ছে শুধুমাত্র এই 0.5 এর কারণে। সো সামহাও এটাকে একটু নিউট্রালাইজ করা যায় কিনা? আনসার ইজ ইয়েস, করা যায়। কিভাবে করা যায়?
খেয়াল করে দেখি স্ট্রেট লাইন ইজ এ লিনিয়ার ইকুয়েশন, রাইট? দ্যাট মিনস আমি যদি একটা ইকুয়েশন লিখি 3x + y + 2 = 0, এই ইকুয়েশনকে যদি আমি বোথ সাইডে সাপোজ 2 দিয়ে মাল্টিপ্লাইও করি, সো 6x + 2y + 4 = 0, এই দুটো ইকুয়েশন কি সেম না? বেসিক্যালি দে আর দ্য সেম, রাইট? কারণ লিনিয়ার ইকুয়েশনকে আমি বোথ সাইডে এভাবে সামহাও মাল্টিপ্লাই করতে পারি, দে বেসিক্যালি রিপ্রেজেন্ট দ্য সেম লাইন। সো একটা জিনিস খেয়াল করে দেখি, প্রিভিয়াসলি আমি এই ইকুয়েশনে এসেছিলাম, রাইট? সো আমি চাইলে এই ইকুয়েশনকেও যদি বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, ইকুয়েশন কি চেঞ্জ হবে? আনসার ইজ নো, ইকুয়েশন চেঞ্জ হবে না। সো আমি এক্স্যাক্টলি ওই কাজটাই করি। সো খেয়াল করে দেখি আমি যে ইকুয়েশনটা পাচ্ছিলাম, সিম্পলি জাস্ট বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। বাট এখন 2 দ্বারা মাল্টিপ্লাই করার পর এ এবং বি এর ভ্যালু যা আসছে, খেয়াল করে দেখি তো ডাবল হয়ে আসছে না? এই টু উইল বেসিক্যালি হেল্প আস এ ভেরি মাচ, রাইট? কিভাবে হেল্প করবে আমাদের এই টুটা? খেয়াল করে দেখি আমাদের এখন এই বি এর ভ্যালু কত? এই বি এর ভ্যালু কিন্তু -2 dx ইনস্টিড অফ সিম্পলি -dx, রাইট? সো ইনিশিয়ালি আমাদের ডি এর ভ্যালু কত ছিল? ইনিশিয়ালি আমাদের ডি এর ভ্যালু ছিল ডি ইজ ইকাল টু বেসিক্যালি এ প্লাস 0.5 বি। এখন বিতে যদি একটা ইনহেরেন্টলি টু থাকে, ইন দ্যাট কেস সিম্পলি এই 2 অ্যান্ড 0.5 কি ক্যান্সেল আউট করে দিবে না? সো 2 এবং 0.5 ক্যান্সেল আউট করে দিলে টোটাল অপারেশনটা কিন্তু এগেইন ইজ গোয়িং ব্যাক টু ইন্টিজার অপারেশন, রাইট? সো খেয়াল করে দেখি আমরা সিম্পলি জাস্ট এই ইকুয়েশনটাকে একটু টুইক করে, দ্যাট মিন্স বোথ সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করে এ এবং বি এর প্রিভিয়াসলি যে ভ্যালুটা আসছিল সেখান থেকে ডাবল ভ্যালু নিচ্ছি। সো বেসিক্যালি আমার বি এর কেসে সেই টুটা এসে এই 0.5কে নিউট্রালাইজ করে দিচ্ছে, অ্যান্ড আলটিমেটলি উই আর গেটিং ইকুয়েশনস লাইক দ্যাট। সো এখন খেয়াল করে দেখি যে আমাদের দুটো পয়েন্ট যেহেতু ইন্টিজারেই দেওয়া থাকবে, সেখান থেকে ডিএক্স ডিওয়াই এদের ভ্যালুই বেসিক্যালি ইন্টিজারে থাকবে। অ্যান্ড খেয়াল করে দেখি রেস্ট অফ দ্য ইকুয়েশনস কমপ্লিটলি ডিপেন্ড অন ডিওয়াই অ্যান্ড ডিএক্স। সো ইনিশিয়ালি ডিওয়াই এবং ডিএক্স যেহেতু একটা ইন্টিজার নাম্বার, অল দ্য ডিসিশন ভেরিয়েবলস হিয়ার আর ইন্টিজার নাম্বারস। সো খেয়াল করে দেখি এখানে কিন্তু কোথাও কোনো ফ্লোটিং পয়েন্ট অপারেশনস নাই। সো দিস ইজ দ্য কমপ্লিট মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। নাও ওয়ান মে আর্গু যে আমাদের এখানে ফ্লোটিং পয়েন্ট অপারেশন নেই, বাট আমাদের এখানে তো মাল্টিপ্লিকেশন বেড়ে গেল, কারণ আমরা এখানে দেখতেছি এটা একটা মাল্টিপ্লিকেশন, এটা একটা মাল্টিপ্লিকেশন, এটা একটা মাল্টিপ্লিকেশন, এখানে মাল্টিপ্লিকেশন। বাট মেইন থিং ইজ দ্যাট যখন আমরা কোন একটা প্রোগ্রাম রান করি, আমাদের কম্পাইলার কিন্তু মাল্টি লেভেল অপটিমাইজেশন চালায়। সো যেই জিনিসটাকে আমরা 2 dy লিখি, অটোমেটিক্যালি কম্পাইলার অপটিমাইজেশন করে সেটাকে dy + dy লিখে দেয়। এটা আমাদের এক্সপ্লিসিটলি নিজেদের লিখতেও হবে না, এটা অটোমেটিক্যালি কম্পাইলার অপটিমাইজ করে দেয়। সো বেসিক্যালি এখানে যত মাল্টিপ্লিকেশন দেখা যাচ্ছে সবকিছু কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করা, রাইট? সো 2 দিয়ে মাল্টিপ্লাই করা বেসিক্যালি মিনস যে আমাদের ওই জিনিসটা টুয়াইস যোগ করা। সো সিম্পলি আমি যদি এখানে যোগ করি মাল্টিপ্লিকেশন বাদ দিয়ে, বেসিক্যালি আমাদের টোটাল অপারেশনে খেয়াল করে দেখি এখানে কিন্তু কোনো মাল্টিপ্লিকেশন নাই, এখানে কিন্তু কোনো ফ্লোটিং পয়েন্ট অপারেশন নেই। খেয়াল করে দেখি আমাদের ডিডি অ্যালগোরিদমে কিন্তু এম বের করার সময়ও কিন্তু একটা মাল্টিপ্লিকেশন লাগতো, এখানে কিন্তু এমন কোনো মাল্টিপ্লিকেশনও লাগছে না। সো দিস ইজ বেসিক্যালি দ্য ওভারঅল মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। হোপফুলি আমাদের একটা ল্যাবও থাকবে, ল্যাব 2টা আমরা হচ্ছে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমের উপরে নিব, এবং যেহেতু মিড পয়েন্ট লাইন ড্রয়িং এর উপরে নিব, সেই তখন আপনারা হচ্ছে কিভাবে এই কোডটা করা যায় সেই জিনিসটাও ভালো করে বুঝতে পারবো। সো এখন আমি একটু ফাংশনটা একটু খেয়াল করি যে আমাদের কোনো একটা লাইন সাপোজ x0 y0 থেকে x1 y1 পর্যন্ত ড্র করতে হবে। সো খেয়াল করে দেখি দিস ইজ আওয়ার ফার্স্ট এন্ড পয়েন্ট, দিস ইজ আওয়ার সেকেন্ড এন্ড পয়েন্ট। সো ডিএক্স এর ভ্যালু আমার x1 - x0 হবে, ডিওয়াই এর ভ্যালু y1 - y0 হবে, রাইট? সো ইনিশিয়ালি একটা ডি এর ভ্যালু বের করে নেওয়া হলো, 2 dy - dx। এখন খেয়াল করে একটা জিনিস দেখি যে এই ফ্লোচার্টে লুপ কিন্তু হচ্ছে এতটুকু অপারেশন, রাইট? কারণ এই লুপ এই বক্সের ভিতরে যত অপারেশন হচ্ছে এটা কিন্তু পার পিক্সেল অপারেশন, দ্যাট মিনস এটা একটা লুপের ভিতরে হচ্ছে। সো খেয়াল করে দেখি 2 dx 2 dy - 2 dx আর এখানে 2 dy, এই অপারেশনস গুলো দ্যাট মিনস এই ইনক্রিমেন্ট গুলো
প্রত্যেকটা পিক্সেলের জন্য কি কনস্ট্যান্ট না? আনসার ইজ ইয়েস, রাইট? দ্যাট মিনস আমি ডিফারেন্ট পয়েন্টের জন্য যদি নর্থ ইস্টই চুজ করি, আমি যেভাবে ডি বাড়াবো, ইস্ট চুজ করলেও আমি সেম কনস্ট্যান্ট ভ্যালুতেই ডিটাকে বাড়াবো। এটা পিক্সেলের ভ্যালুর উপর ডিপেন্ড করে না। সো খেয়াল করে দেখি এখানে এই ক্যালকুলেশন গুলো আমি যদি ইনক্রিমেন্ট নর্থ ইস্ট একটা ভেরিয়েবল দিয়ে উপরে করে আসি, আবার এখানে যদি ইনক্রিমেন্ট ইস্ট দিয়ে এখানে যদি উপরে এই ক্যালকুলেশনটা করে আসি, এরপর সিম্পলি এখানে নর্থ ইস্ট বের করার জন্য ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্ট যোগ করি, আর এখানে ইনক্রিমেন্ট অফ ইস্ট যোগ করি। খেয়াল করে দেখি আমি কি তিনটা এডিশন কমাই ফেলতে পারলাম না? খেয়াল করে দেখি এখানে কিন্তু আমার চারটা এডিশন লাগতো, এখানে কিন্তু আমার দুইটা এডিশন লাগতো, কাজ ডি প্লাস ডিওয়াই প্লাস ডিওয়াই। বাট এখন আমি যেহেতু এই ক্যালকুলেশনগুলো বাইরে করে আসছি, সিম্পলি আমি ভেরিয়েবলটা যোগ করছি। সো অপোজ টু ফোর এডিশন, এখন এডিশন লাগছে কয়টা? একটা। এখানেও এডিশন লাগছে কয়টা? একটা। সো আমি কিন্তু অন অ্যাভারেজ প্রত্যেকটা পিক্সেলে দুটো এডিশন কমিয়ে ফেলতে পারলাম। এন্ড লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম? পিক্সেল ওয়াইজ অপারেশন যদি আমার একটা এডিশনও কমানো যায়, দ্যাটস এ বেসিক্যালি হিউজ গেইন, রাইট? সো ফর সামহাট অপটিমাইজেশন এখানে আলাদাভাবে ইনক্রিমেন্ট ইস্ট এবং ইনক্রিমেন্ট নর্থ ইস্ট ক্যালকুলেট করে রাখা হলো। অ্যান্ড আলটিমেটলি যতক্ষণ আমি লাস্ট পিক্সেলে রিচ না করি, ততক্ষণ পর্যন্ত আমার ডি এর ভ্যালুটাকে চুজ করে বেসিক্যালি হচ্ছে আমার ডি এর ভ্যালুটাকে আপডেট করা হচ্ছে, নেক্সট এক্স কে বের করা হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি ওই এক্স ওয়াই এর ভ্যালুটাকে রাইট করা হচ্ছে। আপনাদের ল্যাব হয়ে থাকলে কিভাবে একটা পিক্সেলকে রাইট করা হয় সেই জিনিসটাও নিয়ে আইডিয়া থাকার কথা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটার এন্ড কন্ডিশন, রাইট? একটু এন্ড কন্ডিশনের কথা চিন্তা করে দেখি তো, যে নর্থ ইস্ট পিক্সেলে এক্স কে আমি আপডেট করি এক্স প্লাস ওয়ান দিয়ে, ওয়াই কে আমি আপডেট করি ওয়াই প্লাস ওয়ান দিয়ে, ইস্ট পিক্সেলে আমি এক্স কে আপডেট করি এক্স প্লাস ওয়ান দিয়ে, ওয়াই কে আপডেট করি না, ওয়াই কে অ্যাজ ইট ইজ রাখি। সো খেয়াল করে দেখি প্রত্যেকটা পিক্সেল আপডেটের সময় কোন জিনিসটা কনসিস্টেন্টলি আপডেট হচ্ছে, অ্যাবসিসা নাকি অর্ডিনেট? আনসার ইজ অ্যাবসিসা, রাইট? কারণ অর্ডিনেট কখনো আপডেট হচ্ছে, কখনো আপডেট হচ্ছে না। যদি ইস্টে যাই অর্ডিনেট রিমেইন অ্যাজ ইট ইজ, যদি নর্থ ইস্টে যাই তখন অর্ডিনেট এক করে বাড়ছে। সো সিম্পলি আমাকে যদি মনে করি এই সিনারিওতে এক্স নট ওয়াই নট, এক্স ওয়ান ওয়াই ওয়ান দুটো এন পয়েন্ট দিয়ে সিম্পলি জিজ্ঞেস করলো যে এইখানে মাঝখানে টোটাল কতগুলো ইন্টারমিডিয়েট পিক্সেল পসিবল। Again, let me rephrase the question. Given two endpoints of a line, how many intermediate pixels is possible if we are to determine the pixels using midpoint line drawing algorithm? যদি আমরা এই জিনিসটা করতে চাই কি করা যায়? খেয়াল করে দেখি এক্স কে ইনিশিয়ালি এক্স নটে সেট করি, ওয়াই কে ইনিশিয়ালি ওয়াই নটে সেট করি, এরপর আমরা এই সিনারিওতে তাদেরকে আপডেট করি। সো সিম্পলি কতগুলো পিক্সেল পাবো, এটা কি আমার ওয়াই ওয়ান, সরি ওয়াই ওয়ান তো না, এক্স ওয়ান মাইনাস এক্স নট, এই ডিফারেন্স থেকেই পেয়ে যাচ্ছি না? কারণ এক্সটা তো প্রত্যেকবারই আপডেট হয়। সো বেসিক্যালি এক্স ওয়ান মাইনাস এক্স নট আরেকটা মাইনাস ওয়ান দিতে হবে, যেহেতু মাঝখানে কতগুলো ইন্টারমিডিয়েট পিক্সেল হয়। এতগুলো পিক্সেলই কি পাওয়া পসিবল না? খেয়াল করে দেখি যদি একটা সলিড এক্সাম্পল দেই, মনে করি আমার টু টু এই পিক্সেল থেকে শুরু করে আমার বেসিক্যালি টেন ফাইভ এই পিক্সেল পর্যন্ত লাইনটা ড্র করতে হবে। ইন দ্যাট কেস আমাকে যদি আস্ক করা হয় মাঝখানে তাহলে কতগুলো ইন্টারমিডিয়েট পিক্সেল পাওয়া পসিবল, সো খেয়াল করে দেখি থ্রি এর জন্য একটা পাবো, ফোর এর জন্য পাবো, ফাইভ এর জন্য পাবো, সিক্স এর জন্য পাবো, সেভেন এর জন্য পাবো, এইট এর জন্য পাবো, নাইন এর জন্য পাবো। এদের এদের জন্য, এদের প্রত্যেকের জন্য ওয়াই এর ভ্যালু কিন্তু ইদার থ্রি অথবা ফোর, এই দুইটা থেকে একটা ভ্যালু হবে, অথবা ফাইভ, রাইট? সো খেয়াল করে দেখি ওয়াই এর ভ্যালু কিন্তু অনেকগুলো পিক্সেলে সেম থাকছে, বাট এক্স এর ভ্যালু কিন্তু প্রত্যেকটা পিক্সেলেই ডিস্টিংক্ট, রাইট? তাহলে এখানে মাঝখানে কতগুলো ভ্যালু পেলাম? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। এগেন যদি টেন মাইনাস টু মাইনাস ওয়ান করা হয়, খেয়াল করে দেখি ইন্টারমিডিয়েট পিক্সেলের কাউন্টটা পেয়ে যাচ্ছে না? সো যখন আমি এমন টাইপ লাইন ড্র করছি, এগেন রিমেম্বার দ্য ফার্স্ট কন্ডিশন, আমি এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে কোন টাইপের লাইনটা ড্র করছি? আমি এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে এই টাইপের লাইন ড্র করা শিখলাম। যদি কোনো লাইন এই কন্ডিশন মেনে না চলে, এখন পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা কি অ্যাপ্লাই করা যাবে? আমরা যে এত ইস্ট নর্থ ইস্ট নিয়ে ক্যালকুলেশনটা করলাম,
যদি লাইনটা এইভাবে না থাকে, তখন তো পিক্সেল ইস্ট আর নর্থ ইস্টই হবে না, সেপারেট সেপারেট, হয়তো বা নর্থ ওয়েস্ট ওয়েস্ট, হয়তো বা ওয়েস্ট সাউথ ওয়েস্ট, এরকম কোনো পিক্সেল হবে। সো আনসার ইজ দ্যাট আমরা শুধুমাত্র এই টাইপের লাইন থাকলে লাইনটা ড্র করতে পারছি। অন্য কন্ডিশনে, দ্যাট মিনস স্লোপ যদি এর বাইরে থাকে, অথবা এক্স অথবা ওয়াই এর ইনক্রিমেন্ট যদি স্ট্রিক্টলি ইনক্রিমেন্টাল না হয়, তখন আমরা কারেন্টলি যেই মেথডটা শিখলাম এটা দিয়ে লাইন ড্র করতে পারবো না। তখন আমরা দেখবো যে নেক্সট ক্লাসে কিভাবে এই অ্যালগোরিদমটা ইউজ করি সকল লাইন ড্র করা যায়, এটার জেনারেলাইজেশনটা আমরা মোটামুটি দেখার চেষ্টা করব। সো বেসিক্যালি দিস ইজ দ্য হোল অ্যালগোরিদম। এখন সিম্পলি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, দেন আওয়ার ওয়ার্ক ইজ ডান। সো খেয়াল করে দেখি, ফাইন্ড আউট দ্য ফার্স্ট 7 পিক্সেল। এখানে 7 কথাটা ইম্পর্টেন্ট, কারণ যদি 7 পিক্সেল কথাটা না বলা থাকতো, তাহলে কতগুলো পিক্সেল বের করতে হইতো বলেন তো? তখন পিক্সেল বের করতে হইতো 70 - 0 - 1, 69। আমাদের এক্সামে যদি আমাদের 69 পিক্সেলস বের করতে হয়, ইটস এ হিউজ নাম্বার অফ পিক্সেলস, রাইট? সো এক্সামে যেটা হতে পারে, আপনাদের হয়তোবা কতগুলো পিক্সেল বের করতে হবে সেটা এক্সপ্লিসিটলি বলে দিবে, অথবা যেটা হতে পারে আমাদের এই রেঞ্জটাই স্মলার দেওয়া থাকবে, হয়তোবা 5 থেকে 10 এতটুকু স্মলার রেঞ্জে দেওয়া থাকবে। সো কোনো পিক্সেল যদি বের করা না বলা থাকে কতগুলো পিক্সেল বের করতে হবে, ইউ ক্যান অ্যাজিউম মাঝখানে ইন্টারমিডিয়েট পিক্সেলের নাম্বারটা কম। আর যদি ফার্স্ট 7 পিক্সেল বলা থাকে, দেন ইট মিনস ফার্স্ট 7 পিক্সেল, রাইট? এখন ফার্স্ট 7 পিক্সেল বলা হচ্ছে, দ্যাট মিনস আমাদের লাইন ড্রয়িংটা কিন্তু স্টার্ট হবে 0 2 থেকে। কেউ আবার 70 52 থেকে স্টার্ট করলে কিন্তু হবে না, তখন কিন্তু আমি ফার্স্ট 5 পিক্সেল পাবো না, লাস্ট 5 পিক্সেল পাবো, রাইট? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখন এটা কিভাবে করা যায়, সিম্পলি এরকম একটা টেবিল বানাবো। এই টেবিল বানিয়ে করাটা হচ্ছে সবচেয়ে কম্প্যাক্ট এবং নর্মাল ওয়ে। খেয়াল করে দেখি, ইটস এ সিমুলেশন প্রবলেম, এবং সিমুলেশন প্রবলেমের মেইন প্রবলেমটা হচ্ছে আমি ইনিশিয়ালি যদি ডি এর ভ্যালুটা ভুল বের করি, এরপরে ডি এর ভ্যালু যত আপডেট হচ্ছে সেটা কি ইনিশিয়াল ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না? দ্যাট মিনস কোনো একটা স্টেপে যদি ডিসিশন ভ্যালু ডি এর ভ্যালুটা ভুল আসে, দ্যাট মিনস সাবসিকুয়েন্স প্রত্যেকটা ভ্যালুই কিন্তু ভুল আসবে। সো যেই জিনিসটা করা যায়, প্রত্যেকবার কেয়ারফুলি থাকতে হবে, এবং এক্স্যাক্টলি কিভাবে ক্যালকুলেশনটা করা হচ্ছে সেটাও আমাকে দেখাতে হবে। ইন দ্যাট কেস আপনি এটা লিখলেন, ঠিক আছে, এরপরে এই ভ্যালুটা ভুল লেখা হলো, তখন কিন্তু দেখে বোঝা যায় যে ইটস এ সিম্পল ক্যালকুলেশন মিস্টেক, ইটস স্লিপ অফ পেন, রাইট? বাট আলটিমেটলি এই জিনিসগুলো না লিখে সিম্পলি জাস্ট ভ্যালুটা লেখা হলো, তখন কিন্তু দেখে বোঝার উপায় নাই এটা কি ইকুয়েশনটাই ভুল জানেন নাকি ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, তখন কিন্তু নাম্বার রিডাকশনটা অনেক বেশি হয়। সো একটু লেখে নিয়ে আসি 0 2 থেকে 70 52। সো 0 2 থেকে 70 52 এমন একটা লাইন ড্র করতে হবে। আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ চেক করা যে লাইনটা যেই কন্ডিশনের জন্য জানি তার ভিতরে পড়েছে কিনা। তার মানে আগে এম বের করতে হবে। যদি এম বের করি, সো বেসিক্যালি আগে আমার ডি ওয়াই বের করতে হবে। ডি ওয়াই যদি বের করতে চাই, ডি ওয়াই সমান হবে 50 - 2, হুইচ ইজ বেসিক্যালি 50। ডি এক্স সমান হবে 70, রাইট? সো এম, এই এম এর ভ্যালু হবে আমার 50 / 70, হুইচ ইজ লেস দেন 1। সো 0 থেকে 1 এর ভিতরে পড়লো, এবং ডেল ওয়াইও গ্রেটার দেন 0, ডেল এক্সও গ্রেটার দেন 0। সো আমরা যেই কন্ডিশনের জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম জানি, লাইনটা সেই কন্ডিশনেরই একটা লাইন, রাইট? সো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, ইনিশিয়ালি ডি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। ইনিশিয়ালি ডি এর ভ্যালু কত? ইনিশিয়ালি ডি এর ভ্যালু হচ্ছে 2 dy - dx। সো 2 dy হবে আমার 100 - 70, হুইচ ইজ বেসিক্যালি 30। আর যদি আমি আগে থেকে ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্ট বের করে ফেলতে চাই, ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্টের ফর্মুলা কি? ইনক্রিমেন্টের ফর্মুলা হচ্ছে 2 × dy - dx, হুইচ বেসিক্যালি মিনস আমাদের 50 - 70, হুইচ ইজ বেসিক্যালি -20। সো এটা হবে -40। আর ইনক্রিমেন্ট অফ ইস্ট, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে আমার 2 dy। সো এগেইন 2 dy, এটার কত হবে? এটা হবে 100, রাইট? তো শুরু করি, দেখি এই চার্টটা যদি এভাবে বানিয়ে নেই করাটা কতটা ইজিয়ার একটু দেখি। 0 2 থেকে স্টার্ট করছি। ইনিশিয়ালি ডি এর ভ্যালু কত? 30। এটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0?
ইটস গ্রেটার দেন জিরো। সো কি চুজ করব? নর্থ ইস্ট চুজ করব। নর্থ ইস্ট চুজ করা মানে নেক্সট পিক্সেল বের করার জন্য এক্স এর সাথেও এক যোগ করা হবে, ওয়াই এর সাথেও এক যোগ করা হবে। সো 1 3 আসলো। নেক্সট পিক্সেল আমি কিভাবে পাবো? এত কিছু লেখার দরকার নাই, সিম্পলি এখানে কি লিখবো? আগে ছিল 30, এখন যেহেতু নর্থ ইস্ট, ইনক্রিমেন্ট নর্থ ইস্টের ভ্যালু কত? -40, হুইচ বেসিক্যালি ইলস -10। সো কারেন্টলি 02 ছিল, 02 পিক্সেলকে কালার করব। সো 1 3 তে এসে ডিসিশন ভ্যালু ডি এর ভ্যালু কত পেলাম? আগে কত ক্যালকুলেট করে আসছি? -10 ক্যালকুলেট করে আসছি। এটা কি লেস দেন জিরো নাকি গ্রেটার দেন জিরো? এটা লেস দেন জিরো, সো কি চুজ করব? ইস্ট চুজ করব। যদি ইস্ট চুজ করি, এক্স এর ভ্যালু এক বাড়বে, বাট ওয়াই এর ভ্যালু কি বাড়বে? না, ওয়াই এর ভ্যালু আনচেঞ্জ থাকবে। সো এখন আমাকে নেক্সট ডি এর ভ্যালু পাওয়ার জন্য আগের ডি এর ভ্যালু ইউজ করতে হবে। সো -10, যেহেতু ইস্ট চুজ করা হয়েছিল, ইনক্রিমেন্ট অফ ইস্টের ভ্যালু কত? ইনক্রিমেন্ট অফ ইস্টের ভ্যালু হচ্ছে 100। সো কত হচ্ছে? এটা হচ্ছে 90। সো এখানে বেসিক্যালি চুজ করা হলো 1,3। সো এখানে এসে আমার ডি এর ভ্যালু কত হবে? 90। এটা কি গ্রেটার দেন জিরো নাকি লেস দেন জিরো? এগেন গ্রেটার দেন জিরো। সো নর্থ ইস্ট, নর্থ ইস্ট মানে এক্স এর সাথেও এক বাড়বে, ওয়াই এর সাথেও এক বাড়বে। এগেইন নেক্সট ডি এর ভ্যালু পাওয়ার জন্য 90-র সাথে ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্ট হুইচ ইজ -40 দিব, কত আসবে? 50 আসবে। সো এখানে আমি পিক্সেল পেলাম 2,3। সো এই 50টা হবে আমার নেক্সট ডিসিশন ভ্যালু, ডিসিশন ভেরিয়েবল ডি এর ভ্যালু 50। সো এগেইন ইটস গ্রেটার দেন জিরো, সো নর্থ ইস্ট। সো এই পিক্সেল হবে 3,4, এই পিক্সেল হবে 4,5। এগেইন নেক্সট ডিসিশন ভেরিয়েবল ডি এর ভ্যালু কি হবে এটার জন্য? 50 -40 হুইচ ইজ বেসিক্যালি 10। এগেইন এটার ভ্যালু 10, এগেইন এটার ভ্যালু নর্থ ইস্ট। এগেইন আমার এখান থেকে আসবে 4,5, যেহেতু আমি নর্থ ইস্ট চুজ করেছি। নেক্সট পিক্সেল হবে 5,6। ইউ গেট দ্য আইডিয়া। যেহেতু এই জিনিসটা 10 এসেছে, দ্যাট মিনস আবার রিপিট হবে, রাইট? সো উইল গো অন লাইক দ্যাট 7 টাইমস, যেহেতু আমাদের ফার্স্ট 7 পিক্সেল বের করতে বলা হয়েছে। কমন কোশ্চেন ইজ, যেই শুরুর পিক্সেল 02 দেওয়া আছে, এটা সহ 7 পিক্সেল বের করব নাকি এটা ছাড়া 7 পিক্সেল বের করব? আনসার ইজ ইউ ডু হোয়াট এভার ইউ লাইক। আপনি 02 কে ফার্স্ট 7 পিক্সেলের ভিতরে ইনক্লুডেড ধরতে পারি, অথবা ইনক্লুডেড ছাড়াও ধরতে পারি, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আওয়ার হোল ক্যালকুলেশন, রাইট? যে আমাদের প্রত্যেকটার জন্য ডি ইনিশিয়াল ভ্যালু ক্যালকুলেশন করা হলো, ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্ট, ইনক্রিমেন্ট অফ ইস্ট ক্যালকুলেট করা হলো। এরপর সিম্পলি খেয়াল করে দেখি এখানে যেভাবে লেখা আছে, এক্সামে যদি এভাবেই দেখানো হয়, ইন কেস যদি কোনো একটা ডি এর ভ্যালু ভুলও আসে, ওই ভুলটাকে বেসিক্যালি মেজর একটা মিস্টেক হিসেবে ধরা হবে না, কারণ ইউর প্রসেস ইজ কারেক্ট, রাইট? বাট আলটিমেটলি ভ্যালুগুলো এক্সপ্লিসিটলি দেখানো হলো না, অ্যান্ড আলটিমেটলি আমরা টেবিলে জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু লিখে দিলাম হুইচ ইজ রং, তখন কিন্তু অনেক বেশি মার্ক কাটা যাবে যদি প্রসেসটা না দেখানো হয়। সো বেসিক্যালি দিস ইজ ফর অল, দিস ইজ ফর নাও অল, রাইট? এরপরে তো আর কিছু নেই না? সো আলটিমেটলি আমাদের দিস বেসিক্যালি এন্ডস আওয়ার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে এই অ্যালগোরিদমটাকে জেনারেলাইজ করা যায় উইথাউট চেঞ্জিং এনি কোর এলিমেন্টস অফ দ্য অ্যালগোরিদম। দ্যাট মিনস আমরা একটা নতুন র্যাপার শিখবো, র্যাপার ক্লাস, যেটা দিয়ে এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমকে র্যাপ করা হলে মোটামুটি আমরা সকল ধরনের লাইনই ড্র করতে পারবো। এখন কিন্তু কারেন্টলি আমরা সকল ধরনের লাইন ড্র করতে পারছি না। আমাকে কিন্তু অলওয়েজ শুরুতেই এই চেকটা করে নিতে হচ্ছে, লাইনটা কি এই কন্ডিশনের ভিতরে পড়লো নাকি এই কন্ডিশনের ভিতরে পড়লো না। সো বেসিক্যালি দিস ইজ ফ্রম আওয়ার টুডেজ ক্লাস। ইফ এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক।